আসসালামু আলাইকুম। ওয়েব ডেভেলপমেন্ট ওয়ার্ডপ্রেস কোর্সের অ্যানাউন্সমেন্টে তোমাদের ভাইয়া সবাইকে স্বাগতম। সো তোমরা সবাই আগে থেকেই শুনেছো যে রিফাত একাডেমিতে দুইটা কোর্স লঞ্চ হতে যাচ্ছে, তার ভিতরে আজকে একটা কোর্স লঞ্চ হবে এবং এই জন্য আমি সরাসরি লাইভে চলে আসলাম। এবং আমার পাশে তোমরা সবাই জানো তোমাদের হৃদয় ভাইয়া, তার পরিচয়টা সে নিজেই দেবে, আমি দিব না, বাট সে একজন ফ্রিল্যান্সার, তো সো এই কারণে সে নিজেই দিবে। সো সবাই একটু ভাইয়া জয়েন করো। এবং আনফরচুনেটলি আমি যদি একটু বলি, আচ্ছা দেখি আমার লাইভটা আসলে কিন্তু স্টার্ট হয়েছে কিনা, আমি একটু সেটা একটু চেক করে নিব, বিকজ একটা সমস্যা হয়েছে, এই জন্য আসলে কিন্তু ভাইয়া এত লেট। ওকে, সো এর কারণ হচ্ছে রিফাত আইটি ইনস্টিটিউট, তোমরা জানো আমার একটা ফেসবুক পেজ আছে, যেটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কিন্তু আমি ওই পেজটা কিন্তু খুলেছিলাম এবং সেখানে আমি ঘোষণা দিছিলাম যে ভাইয়া সেখানে আমরা লাইভে আসবো 8টার সময়, বাট সেখানে দেখতেছে যে আসলে লাইভ কোনোভাবেই ওপেন হচ্ছে না সেই পেজটা থেকে। সো এই কারণে কিন্তু রিফাত একাডেমি মেইন পেজটা থেকে চলে আসলাম। সো সবাই আসো, আমি একটু একটু শেয়ার করে দিচ্ছি এবং যাতে করে সকল স্টুডেন্ট তোমরা যারা আছো, যারা আসলে এতদিন ধইরা যে ওয়েব ডেভেলপমেন্ট ওয়ার্ডপ্রেস কোর্সটার অপেক্ষায় ছিলা, তো আজকে সবকিছু তোমাদের একেবারে খোলাখুলিভাবে সবকিছু তোমাদের সাথে আলোচনা করব এবং কতদিন কি লাগতে পারে এ টু জেড সবকিছু। আচ্ছা, তার আগে আমি একটা কাজ করি, শেয়ার করে দিই। এবং ভাইয়া তোমরা সবাই এই ভিডিওটা একটু শেয়ার করে দাও। আজকে তো আমি বলবো না যে এটা হচ্ছে কিন্তু আচ্ছা আস ঠিক আছে, অলরেডি প্রায় 90 জনে জয়েন করে ফেলেছো, বাট দেখি আসলে তারা কোথায়, আমি একটু চেক দিয়ে নিব। ওয়েট, ওকে ভাইয়া সবাই আসো, সবাই আসো, সবাই আসো, সবাই জয়েন করে ফেলো। আচ্ছা, আমি একটু শেয়ার করে দিই যাতে করে বড় গ্রুপটা কোথায়, এই যে আমি একটু শেয়ার করে দিলাম। ফাইন, এটাও আমি দিয়ে দিলাম। আসো সবাই আসো, সবাই জয়েন করো, স্টুডেন্টগুলো সবাই জয়েন করো, তারপরে আমরা আসলে কথা বলা শুরু করি। সবাই আসো, তোমাদের সবাইকে নিয়ে আজকে কিন্তু অনেক আলোচনা হবে। ভাইয়া আসো, ভাইয়া আসো, আসো, কই 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 ভাইয়ারা কোথায়? আচ্ছা, এই যে ফ্রিল্যান্সিং গ্রুপটা কোথায়, আমি তো খুঁজে পাচ্ছি না। তো ফ্রিল্যান্সিং গ্রুপটাতে তো আমি শেয়ার করে দিলাম, বাট কোথায়? এই যে পিন করে দিচ্ছি অ্যান্ড আচ্ছা ম্যানেজ। এবং আরেকটা হচ্ছে পেজে আমি একটু শেয়ার করে দিব। ভাইয়া একটু অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো, তোমাদের সকলের কমেন্টগুলো আমি পড়বো, প্রত্যেকের কমেন্ট কিন্তু ভাইয়া পড়বো। এই যে অনেকেই তোমরা শেয়ার করেছো, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তোমরা একটা কাজ করো, 8টা বাজে লাইভে আসেন না কেন, অনেকেই তোমরা কোশ্চেন করেছো, বাট এই যে ভাইয়া চলে আসলাম। আসো সবাই, আসো সবাই, আসো সবাই, আসো সবাই জয়েন করো, তারপরে তোমাদের প্রত্যেকের কোশ্চেনের আমি আনসার দিব এবং সবার মতামত আজকে তোমরা মন খুলে তোমরা আজকে বলবা, কোনো সমস্যা নাই। রিফাত ভাইয়া তোমাদের সকলের কোশ্চেনের অ্যান্সার আজকে দিবে, জাস্ট আসো সবাই। আচ্ছা, 200-র উপরে স্টুডেন্ট জয়েন করেছো, সো এখানে এসএসসির স্টুডেন্ট কিন্তু আছে, আমি জানি আমার এসএসসির স্টুডেন্ট কিন্তু তোমরা আছো, তাই না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি একটু আমার পেজটাতে শেয়ার করে দিচ্ছি যাতে করে সকলেই যেন আসলে আসতে পারে, জয়েন করতে পারে, তো এই আর কি। ভাইয়া এখন ওয়ালাইকুম আসসালাম, এখন তোমরা একটু সবাই আমাকে বলো তোমরা সবাই কেমন আছো, বলো ভাই তোমরা সবাই কেমন আছো, একটু আমাকে জানাও কেমন আছো ভাই, সবাই ভালো আছো সবাই? তোমরা ওদের অপেক্ষায় কিন্তু ছিলা জাস্ট এইটার জন্য, তাই না? আচ্ছা আসো। কই ভাইয়া, অনেকে হয়তো বা এখন পর্যন্ত জয়েন করতে পারে নাই। ভালো আছো তাহলে সবাই? তোমরা সবাই ভালো আছো ভাইয়া? সবার কাছে কি পৌঁছাইছে? ফ্রিল্যান্সিং গ্রুপটাতে প্রায় 4000-এর কাছাকাছি স্টুডেন্ট আছে, বাকিরা কোথায়? আমার মনে হয় সবার কাছে যায় নাই, একটু হয়তো বা সমস্যা করতেছে এই কারণে। বাকিরা কোথায় ভাইয়া তোমরা? আচ্ছা, এখন আমার কোশ্চেনের একটা অ্যান্সার দিবা তোমরা। দাঁড়াও আমি আর একটু করে নিচ্ছি। জয়েন করো, জয়েন করো, জয়েন করো, আমি দিয়ে দিলাম, দেখি আসলে এটা হয় কি না। আচ্ছা, আমি তোমাদের প্রত্যেকের প্রশ্ন পড়তেছি, বাট তার আগে একটু ভাইয়া, ঠিক আছে
ওকে, সবাই আসছো তো ভাইয়া? সবাই আসছো? সবাই কি হাজির হইছো? বলো, কমেন্টগুলো পড়তেছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক কথা বললাম ভাইয়া তোমাদের সাথে, তো এখন আসলে শুরু করব। বাট তার আগে তোমাদের হৃদয় ভাইয়া একটু পরিচয়টা দিবে। মানে একটু, এই সবাই তো এখন ফার্স্ট টাইম তাকে দেখতেছো, তাই না? আর যারা এইচএসসি তে পড়তেছো, আইসিটির ক্লাসে কিন্তু এই হৃদয় ভাইয়া ছিল, তো এইচএসসির স্টুডেন্ট কিন্তু এই হৃদয় ভাইয়াকে দেখেছে, কিন্তু এছাড়া অন্যান্য যারা আছো তোমরা কিন্তু দেখো নাই। তো একটু হৃদয় ভাইয়া, আপনি একটু প্লিজ আপনার পরিচয়টা একটু দিন। আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমাকে হয়তোবা অনেকেই চিনো না, বাট এইচএসসি স্টুডেন্ট যারা আছো তাদের সাথে আমি দীর্ঘদিন ক্লাস করেছি, তারা হয়তোবা অনেকেই আমার চিনো। সো সবার উদ্দেশ্যে হচ্ছে আমার পরিচয়টা একটু শর্টলি আমি দিয়ে নিচ্ছি। আমি এমডি হৃদয় হলাদার। আমি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছি গত 4 বছর ধরে। সো আপাতত পরিচয় দেওয়ার মতো আসলে এতটুকুই ছিল আমাদের টপিকের উপরে। সো এরপরে যারা আমার সাথে ক্লাস করবে তারা হয়তোবা আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে সামনে। সো আসলে এতটুকুই ছিল। সো কন্টিনিউ করো তুমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমি আসলে বেশি লেট করব না। সো আমি অনেক লেট করেছি, এবং বিকজ কারণ হচ্ছে এই এই ভিডিওটা, এই লাইভটা আসলে রিফাত আইটি ইনস্টিটিউট পেজটা থেকে হওয়ার কথা ছিল। আনফরচুনেটলি এটা হয় নাই, এই কারণে আমি একটু লেট করেছি, আর কিছুই না। সো রেডি, এখন তাহলে আমি একটু শুরু করব। দেখো, তার আগে আমি একটু তোমাদের কমেন্টটা পড়ে নিচ্ছি। আচ্ছা ভাইয়া, ঈদের জন্য কি? আচ্ছা ঠিক আছে, অনেক অপেক্ষার পরে। আচ্ছা ফাইন, এখন শোনো, যারা যারা ওয়েব ডেভেলপমেন্ট ওয়ার্ডপ্রেস এই কোর্সটা নিয়ে কিন্তু আজকে কথা বলবো। ওয়েব ডেভেলপমেন্ট কি, ওয়েব ডেভেলপমেন্টের এ টু জেড সবকিছু কিন্তু এই এতদিন যাবত তোমরা কিন্তু ধাপে ধাপে কিছু ভিডিও কিন্তু তোমাদেরকে দেওয়া হয়েছিল আমার রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে, আমার ফেসবুক পেজে, তারপর গ্রুপে, সব জায়গাতে। এবং শেষমেশ কিন্তু তোমাদের জন্য বড় একটা গ্রুপও কিন্তু খোলা হয়েছে, ফেসবুক পেজও কিন্তু খোলা হয়েছে। ফেসবুক পেজের নাম রিফাত আইটি ইনস্টিটিউট, এবং ফেসবুক গ্রুপের নাম হয়েছে ফ্রিল্যান্সিং উইথ রিফাত একাডেমি, রাইট? সেই ফেসবুক গ্রুপে কিন্তু অনেক স্টুডেন্ট ছিল, এবং তোমরা বলছিলা যে ভাইয়া, যে ওয়েব ডেভেলপমেন্ট ওয়ার্ডপ্রেস এটা নিয়ে আসলে কিন্তু কিছু একটা করার জন্য। এবং কিছুদিন আগে তোমাদেরকে কিন্তু একটা, কি জানি বলো ওটাকে, হ্যাঁ, ওই যে তোমার যারা আসলে তাদের মতামতটা জানাইছিল, হ্যাঁ, বিভিন্ন কমেন্ট আসছিল, ওইটার পরিপ্রেক্ষিতে তাদেরকে জানানো হয়েছে। তোমরা আসলে কিন্তু এটা জানাইছো প্রায় অনেক স্টুডেন্ট কিন্তু তোমরা এই জিনিসটা বলেছিলা যে আসলে ওয়েব ডেভেলপমেন্ট এই কোর্সটা একটু দ্রুত গতিতে চালু করার জন্য। সো ফাইনালি কিন্তু আমরা এই ওয়েব ডেভেলপমেন্ট ওয়ার্ডপ্রেস ফার্স্টে আমরা এই কোর্সটা চালু করতেছি, এবং এই কোর্সের আসলে কি কি থাকতেছে, এবং আমি আশা করি আমার আর বলা লাগবে না যে আসলে ওয়েব ডেভেলপমেন্টের খাওয়া কি রকম, বা তোমার ভবিষ্যৎটা কি রকম হবে, এবং এই দিকে আসলে তোমার ভবিষ্যতে তোমার লাইফ কি, লাইফে তুমি আসলে কি করতে পারবে। আমি আশা করি এটু যে তোমরা জানছো। তোমাদের হৃদয় ভাইয়া 3 থেকে 4টা ভিডিও দিছে, এবং সবকিছু কিন্তু তোমরা ডিটেলসে জানছো না? এখন যেই কোশ্চেনটা তোমাদের ছিল, ফার্স্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে ভাইয়া কোর্স ফি আমাদের জন্য একটু কমায়া দেন। কোর্স ফি আমাদের জন্য, তোমরা বলছিলাম যে ভাইয়া কোর্স ফি কত রাখা যায়, বা কোর্স ফি আপনি কত রাখবেন, তোমরা কিন্তু এই কথাটা কিন্তু বলছিলাম। আমি তোমাদের একটা ভিডিওতে বলছিলাম ওয়েব ডেভেলপমেন্টের যে কোর্সটা তোমরা দেখতে পারতেছো, বা এটা কিন্তু আসলে ওই যে বাহিরের যতগুলা কোর্স আছে, তোমরা যদি একটু আশেপাশে তাকাও, তোমরা যদি একটু ঘাটাঘাটি করো, তোমরা ইউটিউব বলো, ফেসবুক বলো, সব জায়গাতে যদি ভাইয়া তুমি ঘাটাঘাটি করো, তাহলে তুমি দেখবা 10 থেকে 12,000 টাকা তোমাকে কিন্তু এই কোর্সটার জন্য নিবে। 10 থেকে 12,000 টাকা। কিন্তু আমি বলেছি রিফাত একাডেমিতে যত স্টুডেন্ট আছে, সকল স্টুডেন্ট কিন্তু এই যে রিফাত ভাইয়াকে যেভাবে ভরসা করে, আমি কিন্তু সেই দিক, সকল দিক চিন্তা করে এই 10 থেকে 12,000 মানে টাকা একজন মধ্যবিত্ত ফ্যামিলির দেওয়া কিন্তু কোনোভাবেই পসিবল না। এটা আমি তোমাদেরকে বলছিলাম না? বলো, বলছিলাম কিনা? আমি বলেছি। সো এই কারণে কিন্তু আমি বলবো যে কত টাকা তোমাদের দিতে হবে এ টু জেড, এবং তোমরা কিভাবে রেজিস্ট্রেশন করবা তাও আমি কিন্তু বলবো। সো আমরা কোর্সটা চালু করতে চাচ্ছি, তার আগে তোমাদের কাছ থেকে কিছু মতামত আমি চাচ্ছি। ফার্স্ট কোশ্চেন ভাইয়া, ওয়েব ডেভেলপমেন্ট এই কোর্সটা যদি আমরা চালু করি, কবে থেকে ক্লাস নিলে ভালো হবে একটু আমাকে জানাবা। কুরবানির পরপরই, নাকি সামনের মাসের 1 তারিখে? আজকে কত তারিখ? আজকে হচ্ছে কিন্তু ভাই, আমি যদি বলি আজকে হচ্ছে 1 তারিখে, তো সামনের মাসের 1 তারিখ থেকে শুরু হলে ভালো হবে, নাকি কুরবানির পর শুরু হলে ভালো হবে, নাকি এই মাসের 20 তারিখে 21 তারিখে শুরু হলে ভালো হবে? এটার একটু অ্যান্সারটা দিও সবাই। বিকজ ওয়েব ডেভেলপমেন্ট যারা করবে, বা যারা আসলে কিন্তু এই কোর্সটা নিবে, তাদের মোটামুটি সবারই কমপক্ষে
তোমার একটা ল্যাপটপ তো থাকতে হবে, তাই না? হ্যাঁ। ল্যাপটপ তো ভাইয়া তোমার তো থাকতে হবে, এবং এই ল্যাপটপ জোগাড়ের ব্যাপারটা নিয়ে কিন্তু আমি অনেক আগে কিন্তু কথা বলেছি, এবং তোমরা বলছিলে ভাইয়া কেন আসতেছেন না, কেন আসতেছেন না। আসলে আসলে তো আসা যায়। ধরো আমি আজকে কথা বললাম, তো আমি কালকে লাইভে আসলাম, আমি তো আসতে পারি, বাট একটা ল্যাপটপ ম্যানেজ করা, একটা কম্পিউটার ম্যানেজ করা একজন মধ্যবিত্ত ফ্যামিলির একজন মানে মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে কোনোভাবেই তো আসলে এটা সম্ভব না। তার তো আস্তে 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 কোনো মানে যেভাবে হোক তার তো ম্যানেজ করতে হবে। সো ওই দিকটা আসলে চিন্তা করে আমরা আসলে এত লেট করেছি তোমাদের জন্য। ওকে ভাইয়া, কুরবানির পরে সামনের মাসে শুরু করলে ভালো হবে, কুরবানির পর, কুরবানির আগে থেকে? আচ্ছা ভাইয়া কুরবানির পর, ভাইয়া ঈদের পর, ঈদের পর থেকে কুরবানির পর পরই, কুরবানির পর, কুরবানির পর। আচ্ছা স্যার কুরবানির পর, আচ্ছা ঠিক আছে। আচ্ছা কুরবানির পরে ভাইয়া, কুরবানির পরে, ঈদের পরে ভাইয়া 20-21 তারিখ হলে খুবই ভালো হয়, কারণ আমার ল্যাপটপ আসবে। প্লিজ একটু লেট করেন। ওকে সামনের মাস থেকে কুরবানির পর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কুরবানির পর আপনার ইচ্ছা, ঈদের পরে, ঈদের পরে, ঈদের পরে, ঈদের পরে। আচ্ছা তোমরা সামনের মাসে, আচ্ছা তোমরা যে ম্যাক্সিমামই তোমরা কমেন্ট করেছো কুরবানির পরে, আমার কোশ্চেন তোমাদের কাছে, তোমাদের কি ল্যাপটপ আছে? যারা এই কোর্সটা করতে চাচ্ছ তোমাদের কি ল্যাপটপ আছে? একটু আমাকে জানাও। পরিবারের কারণে এখনো ল্যাপটপ কিনতে পারে না। আচ্ছা আচ্ছা ঈদের পরে 1 তারিখে। আচ্ছা একটু জানাও ভাইয়া, একটু জানাও, একটু দ্রুত গতিতে একটু জানাও। যারা ইউটিউব থেকে পরবর্তীতে এই লাইভটা দেখবা ভাই, একটু শেষের পার্টটা ভালো করে দেখো, যদি তোমাদের আগ্রহ থাকে ওয়েব ডেভেলপমেন্টে আসার। এখানে আমরা কিন্তু জোর জবরদস্তি তোমাদের করব না। আমি আবারও বলতেছি, অ্যাগেইন আমরা আবারও একটা কথা বলতেছি, আমরা অ্যানাউন্সমেন্ট করার আগে আমরা কিন্তু তোমাদেরকে ভাইয়া জোর জবরদস্তি কোনোভাবেই করবো না যে আমাদের কোর্সে ভর্তি হইতেই হবে। কারণ রিফাত একাডেমি এই এখন পর্যন্ত এমন কাউকে বলে নাই ফোন দিয়া যে আমার কোর্সে ভর্তি হও, এরকম কিন্তু রেকর্ড রিফাত একাডেমির কিন্তু নাই। সো আমরা চাচ্ছি তোমাদের ক্যারিয়ারটাকে বিল্ড করতে, এবং আমাদের টার্গেট হচ্ছে, তোমরা জানো যে রিফাত একাডেমি থেকে যেভাবে তোমরা হেল্প পেয়েছো, যতটুকু পারছি তোমাদের শিক্ষার দিক থেকে সাহায্য করছি, ঠিক সেম ভাবে আমরা এখন চাচ্ছি এই একাডেমিতে ফ্রিল্যান্সিং সেক্টরটাকে একমাত্র ঢুকানোর কারণ হচ্ছে যাতে করে তোমাদের ক্যারিয়ারটাকে যে কোনো একটা পর্যায়ের জন্য আমরা আসলে নিয়ে যাইতে পারি। এটাই কিন্তু আমার লক্ষ্য ছিল, এটা আমার অনেক আগ থেকে প্ল্যান ছিল, বাট আমি চাচ্ছিলাম আমার একাডেমিতে আস্তে আস্তে আরো একটু বড় হোক, তারপর কিন্তু আমি এই জিনিসগুলো অ্যাড করব। সো তারই লক্ষ্যে এই আমরা কিন্তু শুরু করতেছি। ওকে অনেকেরই তোমাদের নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেকে কম্পিউটার আছে। আচ্ছা ঠিক আছে, এখন শোনো, আমরা এই কোর্সটা শুরু করব তার আগে কিছু কথা বলে নিই, এই ফিচার্স গুলো কি থাকবে কোর্সের ভিতরে। তোমরা যদি একটু দেখো ওয়েব ডেভেলপমেন্ট এই যে কোর্সের পুরো যে জিনিসটা। আচ্ছা হৃদয়, তুমি একটু এটা আলোচনা করো যে আসলে কোর্সের ভিতরে তুমি কি কি পড়াবা, এবং এই যে কোর্সে তোমার কয় মাস লাগবে, এবং তুমি সপ্তাহে কয়টা ক্লাস নিবা, এরই সাথে সাথে তুমি কিভাবে স্টুডেন্টদেরকে মানে হচ্ছে কিন্তু ম্যানেজ করবা, এই টু জেড একটু বিস্তারিত ওদের সাথে একটু আলোচনা করো। এবং আমি আশা করি তোমার কাছ থেকে এই ফিডব্যাকটা পাবো যে আমার স্টুডেন্টরা যেন বলে না যে এই ভাইয়ার এই কোর্সে বা এই রিফাত একাডেমিতে এই কোর্সে ভর্তি হয়ে যে আমরা আসলে এইটার শিকার হয়েছি, বা অন্য সামথিং কোনো যেন কমেন্ট যেন না আসে। আমি এটা তোমার কাছ থেকে আশা করব। ঠিক আছে, এখন তুমি একটু 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 ডিসকাস করো যে আসলে তোমার এই ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে তুমি কি কি পড়াবা এ টু জেড, এবং তোমার পুরো এই 4 মাস পড়াও আর 5 মাস পড়াও, তোমার হচ্ছে কিন্তু পুরো এই জার্নিটা একটু স্টুডেন্টের মাঝে একটু শেয়ার করো। ঠিক আছে আচ্ছা এখন তোমাদের হৃদয় ভাইয়া কথা বলবে, তোমরা তার কথা শোনো। আচ্ছা আমি অলরেডি আমার পরিচয়টা দিয়ে দিয়েছি। সো আসলে পরিচয় দেওয়ার মতো আসলে এই মুহূর্তে আর তেমন কিছু আমি দেখছি না। সো আমরা আসলে যে কারণে আজকের ক্লাসে জয়েন করা সেটা হচ্ছে যে আমাদের ফ্রিল্যান্সিং কোর্সটি অ্যানাউন্সমেন্টের জন্য। সো আজকে আসলে আমরা দেখবো যে এই কোর্সের ভিতরে আমরা আসলে কি কি শিখতে চলেছি এবং আমরা কিভাবে কি শিখবো, আমাদের কোর্সের মডিউলটা কিরকম হবে, এই সকল বিষয় নিয়ে তোমাদের সাথে একটু ডিসকাশন করব। এবং এর মাঝে তোমাদের যদি আসলে এই কোর্সের বিষয়ে কোনো কিছু জানার থাকে, স্পেসিফিক কোনো বিষয়ে, তোমরা অবশ্যই কমেন্ট করবে, অবশ্যই তোমাদের রেসপন্স করার ট্রাই করবো। ওকে সো তোমরা জানো যে আমাদের কোর্সটা মূলত হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট ওয়ার্ডপ্রেস নিয়ে। সো আমরা এই কোর্সটাতে মেইনলি ফোকাস করবো ওয়ার্ডপ্রেসের উপরে। এবং ওয়ার্ডপ্রেস কি এটা তোমরা সকলেই জানো যে ওয়ার্ডপ্রেস দিয়ে হচ্ছে কোনো কোডিং ছাড়া, উইদাউট কোডিং যে কোনো ওয়েবসাইট বিল্ড করা যায়। সো আমরা সেই ওয়ার্ডপ্রেসটা শিখবো।
সেই ওয়ার্ডপ্রেসটাকে ফোকাস করে আমরা আসলে মেইন কিছু পার্টে বিভক্ত করেছি যে আমরা আসলে এটার ভিতরে কি শিখবো। তবে এই জায়গায় যে লিস্টটা রয়েছে এর বাহিরেও আসলে আমরা অনেক কিছু শিখবো, বাট এখানে শুধু মেইন কিছু পয়েন্ট উল্লেখ করা রয়েছে। সে জায়গায় তোমরা দেখতে পাচ্ছ আমরা আসলে এই কোর্সের ভিতরে জানবো ডোমেইন হোস্টিং পরিচিতি, ওয়ার্ডপ্রেস কি, কিভাবে কাজ করে, কোডিং ছাড়া কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয়। এছাড়াও আমরা দেখবো যে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন পেজ বিল্ডার, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে এসইও করতে হয়, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বিভিন্ন ধরনের বাগ ফিক্সিং, বিভিন্ন ধরনের এআই টুলস সম্পর্কে জানবো। এছাড়াও আমরা মার্কেট প্লেসের বাহিরে গাইড করব, প্লাস হচ্ছে মার্কেট প্লেসে কিভাবে কাজ করতে হবে, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ওপেন থেকে শুরু করে সকল বিষয় তোমাদেরকে গাইড করা হবে। সো এখানে যে বিষয়গুলো দেখতে পাচ্ছ এগুলো আসলে খুবই সীমিত, এর বাহিরেও আসলে তোমাদেরকে আরো অনেক কিছু শেখানো হবে, দেখানো হবে। সেটা আসলে তোমরা কোর্সে যদি এনরোল করো তাহলে তোমরা বুঝতে পারবে। সো এটা ছিল মূলত আমরা কোর্সের মেইন পার্টগুলো বললাম। এরপর আমাদের কোর্সের স্ট্রাকচারটা আসলে কি রকমের হবে দেখো। আমাদের কোর্সটা মূলত প্রত্যেকটা ধাপে ধাপে শেখানো হবে। সো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে বিভিন্ন ধরনের স্টুডেন্ট রয়েছে, তোমরা কেউ হচ্ছে একদম বিগিনার, কারো হচ্ছে মোটামুটি আইডিয়া রয়েছে। সো আমরা আসলে একদম প্রত্যেকটা বিষয় ধাপে ধাপে তোমাদেরকে দেখাবো একদম বিগিনার ফ্রেন্ডলি ওয়েতে, যাতে একদম জিরো থেকে সবাই শিখতে পারো। এবং দেখো আমাদের হচ্ছে ক্লাসটা হচ্ছে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক হবে। তোমরা অনেকেই কোশ্চেন করেছিলে যে ভাইয়া ক্লাসটা কি অনলাইনে হবে নাকি অফলাইনে হবে। সো এই বিষয়টা আমি আগেও অলরেডি বলেছি, বাট আবারও বলতেছি যে আমাদের ক্লাসটা অনলাইনে হবে এবং আমাদের ক্লাস ডিউরেশন থাকবে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মতো প্রতিটা ক্লাস। এবং আমাদের সাপ্তাহিক হচ্ছে 3টা ক্লাস হবে, একটা হচ্ছে শনিবারে, সোমবারে এবং বুধবারে। এই 3 দিন সপ্তাহে ক্লাস হবে। এবং বাকি যে 3 দিন থাকে এই 3 দিনে হচ্ছে তোমাদের বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং, এছাড়া বিভিন্ন ধরনের গ্রুপ মিটিং হবে। বিষয়টা আমি ডিটেলস আসতেছি। যেমন মনে করো সপ্তাহে 6 দিনে হচ্ছে শুক্রবার তো বন্ধ থাকবে, এছাড়া 3 দিন আমাদের ক্লাস হবে এবং বাকি 3 দিন আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের আমরা প্র্যাকটিস করব, বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করব। আমরা ক্লাসে যে বিষয়গুলো দেখব তার উপরে তোমাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট থাকবে, সেই অ্যাসাইনমেন্ট তোমাদের পরবর্তী দিনগুলোতে করতে হবে এবং সেই অ্যাসাইনমেন্ট তোমাদেরকে সাবমিট করতে হবে। সো এই সকল বিষয়গুলো তোমরা করতে পারবে সপ্তাহের বাকি 3 দিন, যে 3 দিন ক্লাস হবে ওই 3 দিন বাদে বাকি 3 দিন হচ্ছে তোমরা এইগুলো করতে পারবে। এবং তোমাদের যারা হচ্ছে কোর্সে এনরোল হবে তোমাদের সকলকে একটা কমিউনিটিতে নিয়ে আসা হবে, যেখানে তোমাদের সকলের সাথে সকলের একটা কানেকশন করিয়ে দেওয়া হবে। তোমরা সবাই চাইলে গ্রুপ মিটিং করতে পারবে যে কোনো সময়। এটা হচ্ছে কি, এটা তোমার আসলে কাজের স্পিডকে আর বাড়িয়ে দিবে। এছাড়াও হচ্ছে তোমার সপ্তাহে যে 3 দিন আমাদের ক্লাস থাকবে না ওই 3 দিন আমাদের বিভিন্ন প্রবলেম নিয়ে ডিসকাশন তো হবেই, প্লাস হচ্ছে পিছনের ক্লাসের যে বিষয় টপিকগুলো হচ্ছে কোনো প্রবলেম থাকবে, তোমরা প্র্যাকটিস করতে গিয়ে তোমরা আটকে যাবে, এই সকল বিষয়গুলো তোমাদেরকে সলভ করে দেওয়া হবে। সো ওই জায়গায় আমি নিজেই থাকবো। এছাড়া তোমরা যারা স্টুডেন্ট আসো তোমাদের মেইন পয়েন্টগুলো আমি ক্লিয়ার করে দেওয়ার পরে তোমরা নিজেদের ভিতর মিটিং করবে, কোনটা করা যায়, কোনটা কিভাবে করলে ভালো হয়। মানে তোমাদের আমি টোটালি চাচ্ছি যে তোমরা যারা স্টুডেন্ট থাকবে সকলের সাথে সকলের একটা সুসম্পর্ক করে দেওয়া, কারণ এটা এমন একটা সেক্টর, এই সেক্টরে যদি তুমি আসো তোমার যত হচ্ছে তোমার অপরের সাথে কানেকশন থাকবে ততই তুমি এগিয়ে যেতে পারবে। তুমি দেখা যায় যে তোমার 10 জনের সাথে কানেকশন থাকলে 10 জনের কাছ থেকে তুমি 10টা বিষয় শিখতে পারবে। তো আমরা চাচ্ছি যে একে অপরের হচ্ছে স্কিলটা শেয়ার করবে একে অপরের সাথে, যাতে সবাই একসাথে এগিয়ে যেতে পারো। তো এই সিস্টেমটা কিন্তু আমরা করে দিব। এছাড়াও হচ্ছে আমাদের কোর্সটা মূলত পরিচালনা হবে গুগল ক্লাসরুমের মাধ্যমে। তোমরা হয়তো বা অনেকেই গুগল ক্লাসরুম সম্পর্কে জানো না, বাট যারা জানো না সমস্যা নেই, এই বিষয়টা তোমাদের একদম শুরু থেকে গাইড করা হবে। এবং আমাদের কোর্সের মেয়াদ থাকবে মূলত 5 মাস। সো এই 5 মাসের ভিতরে আমরা দেখা যায় 3 থেকে 4 মাস হচ্ছে আমরা একদম শুরু থেকে শিখবো, শেখার পরে আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করব এবং মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে মার্কেট প্লেসে আমাদের সার্ভিস সম্পর্কে বলে সার্ভিস সম্পর্কে গিগ দেওয়ার পরে, হয়তো গিগ অনেকেই জানো না যে গিগ কি, এই বিষয়গুলো আমরা আসবো। অর্থাৎ আমি শর্টলি বলতেছি যে গিগটা হচ্ছে তুমি যে শিখতেছো, তোমার সার্ভিসটা তুমি জাস্ট সেল করার উদ্দেশ্যে তুমি সেখানে কিছু একটা করে রাখলে তোমার অ্যাকাউন্টে, যাতে ক্লায়েন্টরা বুঝে যে তুমি আসলে এই সার্ভিসটা দিচ্ছ। সো তারপরে অ্যাকাউন্ট করার পরেও আমরা আরো অ্যাডভান্স লেভেলের কিছু বিষয় শিখবো, যাতে তোমার অ্যাকাউন্টও ওপেন থাকে, তোমার ওই জায়গা থেকে একটা কাজ পাওয়ার পসিবিলিটি থাকে এবং পাশাপাশি হচ্ছে আমরা অ্যাডভান্স লেভেলে কিছু শিখতে পারি। সো তোমাদের শেখার প্রসেসটা হবে আসলে 3 ভাগে। কিরকম? প্রথম দিকে আমরা A to Z একটা বেসিক ধারণা নিব, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখবো।
তারপরে আমরা হচ্ছে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করব। মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার পরে মার্কেট প্লেসে আমরা ট্রাই করতে থাকবো, এবং পাশাপাশি আমরা আরো 1 থেকে 2 মাস হচ্ছে আরো অ্যাডভান্স লেভেলের কিছু বিষয় শিখবো, অ্যাডভান্স বিভিন্ন ক্লাস করব, তারপরে হচ্ছে আউট অফ মার্কেট প্লেস, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা জানার চেষ্টা করব। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে ক্লাসগুলো নিব, প্রত্যেকটা ক্লাসে তোমাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট থাকবে, কুইজ থাকবে, তারপর তোমরা যে ক্লাসে জয়েন করতেছো তার উপর একটা মার্ক থাকবে। সো তোমাদের সবগুলো স্টেপে তোমাদের মার্ক থাকবে। সাপোজ তোমাদের প্রত্যেকটা ক্লাসে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, যে অ্যাসাইনমেন্টগুলো আমি নিজে ম্যানুয়ালি চেক করব, এবং চেক করে তোমাদের একটা মার্ক দেওয়া হবে। তারপরে হচ্ছে তোমাদের কুইজ দেওয়া হবে, কুইজের উপর তোমাদের একটা মার্ক দেওয়া হবে। তোমরা যে ক্লাসে জয়েন করতেছো, তোমরা কতজন প্রেজেন্ট আসো, তারপরে হচ্ছে কে কয়টা ক্লাসে জয়েন ছিলে, এই সকল বিষয়ের উপরে না তোমাদের প্রত্যেকটা ক্লাসে আলাদা আলাদা তোমাদের মার্ক দেওয়া হবে। সেই মার্ক দিলে হবে কি, তোমাদের ভিতরে একটা কম্পিটিশন চলে আসবে। তোমার ব্যাচে যদি তোমরা সাপোজ 5 জন লোক থাকো, দেখবে যে আরে এ তো আমার থেকে এগিয়ে আছে, তাহলে আমাকে এর থেকে বেশি পরিশ্রম করতে হবে। তো তোমাদের ভিতরে আসলে একটা রেস তৈরি করে দেওয়া, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, যাতে তোমাদের শেখাটা হচ্ছে আরো কয়েক গুণ বৃদ্ধি পায়। সো এই বিষয়টার লক্ষ্যে আমরা হচ্ছে যেটা করব, তোমাদের একটা হচ্ছে লিডার বোর্ড সিস্টেম থাকবে, যে জায়গায় হচ্ছে তোমরা প্রতিদিনের স্কোর প্রতিদিন দেখতে পারবে, এবং তোমার ব্যাচের কে কত পয়েন্ট পেয়েছে, কে কত মার্ক পেয়েছে, এটা প্রতিদিন কিন্তু চেঞ্জ হবে। প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট, প্রত্যেকটা কুইজ, এগুলোর উপর আলাদা আলাদা মার্ক করার পরে যার মার্ক হচ্ছে হাইয়েস্ট থাকবে সে 1 নম্বরে থাকবে, যার তার পরে থাকবে সে 2 নম্বরে থাকবে। এমন করে তোমাদের স্টুডেন্টদের ভিতরে হচ্ছে একটা কম্পিটিশন হবে। সো বিষয়টা তুমি বুঝতে পারতেছো যে আসলে তুমি কি পেতে যাচ্ছ। আসলে বিষয়টা এখন আমি যতটা না বলছি, ততটা তুমি যখন প্র্যাকটিক্যালি বিষয়টা দেখবে, ফিল করবে, তখন দেখবে যে বিষয়টা তোমার কাছে অনেকটা ভালো লাগবে, এটাই স্বাভাবিক। সো এই ছিল হচ্ছে আমাদের মূলত কোর্সের টাইমিং এবং ধরন নিয়ে, এবং আমি অলরেডি কোর্সের স্ট্রাকচারটা কিরকম হবে বলেছি। সো দেখি আর কোনো পয়েন্ট। আচ্ছা আচ্ছা, এবং আমরা এখানে মেনশন করেছি শুধু ওয়ার্ডপ্রেস, কিন্তু আমরা আসলে ফোকাস থাকবে আমাদের ওয়ার্ডপ্রেস, কিন্তু এর বাহিরেও আমরা হচ্ছে কিভাবে তোমাদের বিভিন্ন এআই কে ব্যবহার করে তোমরা প্রোগ্রামিং লিখবে, কিভাবে তুমি সেটা তোমার ওয়েবসাইটের সাথে ইমপ্লিমেন্ট করতে পারবে, কিভাবে তুমি একটা প্রোগ্রামিং নলেজ ছাড়া তুমি কাজ করতে পারবে, সেই সকল বিষয়ে কিন্তু তোমাকে ধারণা দেওয়া হবে। এবং এছাড়াও হচ্ছে ওয়ার্ডপ্রেস শেখার আগে আমরা কয়েকদিন হচ্ছে বেসিক HTML CSS নিয়ে ক্লাস করব। তোমরা যারা এসএসসি আইসিটি ক্লাস করেছো, তোমাদেরকে আমি বলেছি যে আসলে HTML CSS এগুলো হচ্ছে একটা ওয়েবসাইটের ভিত্তি, অর্থাৎ HTML দিয়ে মূলত একটা ওয়েবসাইটের বেস তৈরি করা হয়। যদিও আমরা ওয়ার্ডপ্রেস শিখতে গেলে আমাদের HTML এর দরকার হবে না, কিন্তু আমাদের বিষয়টা যদি জানা থাকে HTML CSS, তখন আমরা আসলে অ্যাডভান্স লেভেলে কিছু কাজ করতে পারবো। বিষয়টা বুঝতে পেরেছো? সো আমাদের মেইন ফোকাস আসলে ওয়ার্ডপ্রেস আমরা আর কিছু মেনশন করতেছি না ঠিকই, কিন্তু এর বাহিরেও আসলে তোমাকে অনেক কিছু প্রোভাইড করা হবে, অনেক কিছু। এবং আমাদের এই কোর্সটায় মূলত টার্গেট থাকবে তোমাদের প্রত্যেককে হাতে ধরে আমরা যাতে একটা সাকসেস পর্যায়ে নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমাদের মেইন লক্ষ্য থাকবে। তো সেই লক্ষ্যে আসলে আমরা আমাদের ওয়েব ডেভেলপমেন্ট ওয়ার্ডপ্রেস কোর্সটি আমরা লঞ্চ করতে যাচ্ছি। আচ্ছা, সো এই ছিল আসলে আমার পক্ষ থেকে ডিসকাশন, এবং আমি একটু চেক করে নিচ্ছি যে আসলে তোমাদের কোনো কমেন্ট আছে কিনা, একটু সময় দিয়ে সাথে থাকো। ও আচ্ছা, আরেকটা বিষয় মিস করে গেছি, সেটা হচ্ছে যে তোমাদের অনেকের কনফিউশন ইংলিশ কমিউনিকেশন নিয়ে, যে ভাই আমি তো ইংলিশ কমিউনিকেশন পারি না। সো এই বিষয়টা আসলে আমি চাচ্ছি তোমাদের এমন একটা সিস্টেমে নিয়ে আসবো যে তোমাদের যে ব্যাচমেটরা থাকবে তাদের সাথেই তোমাদের একটা ইংলিশ কমিউনিকেশনের হচ্ছে একটা আমি সিস্টেম করে দিব, যাতে তোমরা একে অপরের সাথে কমিউনিকেশন করতে পারো, প্রতিনিয়ত অ্যাটলিস্ট তোমরা আধা ঘন্টা 1 ঘন্টা কমিউনিকেশন করতে পারো। এরকম করতে করতে আসলে তুমি কোর্সের শুরু থেকে যদি তুমি ট্রাই করো, তুমি দেখবে কোর্স শেষ হতে না হতে তুমি আসলে ইংলিশে কথা বলতে পারতেছো। এবং আমি তোমাদের বেশ কয়েকদিন আগে কয়েকটি ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করেছি যে আসলে ভাইয়া আমি যখন শুরু করেছিলাম আমি আসলে ইংলিশ ভালো পারতাম না, আমি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতাম হচ্ছে গুগল ট্রান্সলেট ব্যবহার করে। কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন ধরনের এআই টেকনোলজি আসার কারণে এই জিনিসটা আরো সহজ হয়ে গেছে। তুমি একটা মেসেজ বুঝতে পারতেছো না, তুমি এআই কে দিলে সে তোমাকে বুঝিয়ে বলবে যে একটা ক্লায়েন্ট তোমার কাছে কি চাচ্ছে, একটা মেসেজের রিপ্লাই কি হবে সেটা তোমাকে এআই গাইড করবে। সো একটা এআই কে তুমি প্রপারলি ট্রেন করে নিতে পারলে তো সে তোমার হয়ে কাজ করবে। সো তুমি বুঝতে পারতেছো না যে আসলে তুমি কি পেতে যাচ্ছ। আসলে আমাদের সময় আমরা যখন ফ্রিল্যান্সিং শিখি তখন আমাদের সময় যেটা আসলে পসিবল ছিল না, তোমাদের সময় সেটা মানে একদমই হাতের নাগালে বলা চলে। ওকে, সো আমরা আসলে কোর্সের ভিতরে গেলে আসলে আমরা অনেক বিষয় জানতে পারবো। সো
আসলে কোর্স সম্পর্কে আমার এতটুকুই বলার ছিল, এবং তোমাদের রিফাত স্যার হয়তো কিছু বলবে, এবং আমরা আস্তে আস্তে আমাদের কিভাবে কোর্সে ভর্তি হবে এই সকল বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করব। আশা করি তোমরা তোমাদের হৃদয় ভাইয়ের কথাগুলো শুনেছো, এবং আশা করি তোমরা সবকিছু বুঝতে পেরেছো যে আসলে এই কোর্সের ভিতরে কি শেখানো হবে, কি কি শেখানো হবে। এবং একটা কথা কিন্তু বলা হয়েছিল যে ভাইয়া তোমাদেরকে কিন্তু ইনকাম সোর্সটা পর্যন্ত কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে। তো আমি আশা করি এই ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে যদি তোমাদের কারো কোনো ডাউট থাকে, কারো কোনো সন্দেহ যদি থাকে যে না তুমি আসলে কয়েক মাস পর্যন্ত এই জায়গাতে বা তুমি শিখবা, তোমার ভবিষ্যতে হয়তো বা তুমি কিছু হইতে পারবে না, অনেকে এই জিনিসটা এখনো চিন্তা করতেছো, অনেকে ভাবতেছো দূর বইরা কোনো কাজ হইব, মানে অনেকে এই জিনিসটা কিন্তু চিন্তা করতেছো। সো ভাইয়া তুমি জানোই না, তোমার আসলে আইডিয়াই নাই, তাহলে ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে তোমার আদৌ কোনো আইডিয়া নাই। ঠিক আছে, যদি তোমাদের আইডিয়া না থাকে, যে তোমাদের হৃদয় ভাই অনেকগুলো ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে, অনেকগুলো ভিডিও তুমি দেখতে পারবো। আবার রিফাত আইটি ইনস্টিটিউট আমার একটা ফেসবুক পেজ আছে, সেখানেও কিন্তু ভাইয়া তোমরা জানতে পারবা। এখন আসি, তো আমরা তাহলে ফাইনালি কোর্সটা চালু করে দিলাম, এবং আমরা ভাইয়া তোমাদেরকে একটা সুযোগ দিচ্ছি। আমরা সুযোগটা দিচ্ছি হচ্ছে, তোমরা অনেকে বলবা যে ভাইয়া যে কবে শুরু করা যায়, কবে শুরু করা যায়, অনেকে বলতেছো ভাইয়া ঈদের পরে। এখন ঈদের পরে যারা বলতেছো ভাইয়া তোমাদের তো সবার ল্যাপটপ কি ম্যানেজ করা হয়েছে, সবার কি ল্যাপটপ আছে, তোমাদেরকে একটা গুগল ফর্ম বলা হয় না, ওই যে একটা গুগল ফর্ম তোমাদেরকে দেওয়া হয়েছিল যে আসলে তোমাদের মতামতটা জানাও, কারা কারা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছ। প্রায় সেখানে 1000-এর উপরে কিন্তু স্টুডেন্ট তোমরা কিন্তু জানাচ্ছিলা, তোমরা জানিয়েছো তোমাদের মতামতটা, তাই না? এখন যারা যারা মতামত জানিয়েছো ম্যাক্সিমাম অনেকে বলছো যে ভাইয়া ল্যাপটপ আছে, অনেকে বলছো ভাইয়া নাই। এখন তোমরা কি আসলে আদৌ ল্যাপটপ কিনবা নাকি, এটা জাস্ট তোমাদের উপর সম্পূর্ণ ডিপেন্ড করে। বাট আমরা আসলে এই যে আগাচ্ছি তোমাদের উপরে কিন্তু নির্ভর করে। তোমরা বলছিলে যে ভাইয়া এই যে ওয়েব ডেভেলপমেন্টের কোর্স আনুন, অনেকে কিন্তু তোমরা বলছো, অনেকে জাস্ট তোমরা পোস্ট করে ভাড়ায় ফেলছো। সো এই কারণে কিন্তু আমরা অর্থাৎ এই কোর্সটা চালু করতে খুব শীঘ্রই কিন্তু মানে আমরা চলে আসলাম। ওকে, তো এখন আসলে অনেকেই বলতেছো ভাইয়া নাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন শোনো, ওকে ঠিক আছে, আচ্ছা অনেকেই তোমরা বলতেছো। আচ্ছা শোনো, তো এখন আমরা বলতেছি হচ্ছে কিন্তু তোমরা কোর্সটা কিভাবে কিনবে, এবং এরই সাথে সাথে তোমাদের কোর্সটা কবে চালু হতে যাচ্ছে। এখানে একটা পয়েন্ট বলে রাখা ভালো, তোমাদের কোর্সের ক্লাস কিন্তু হবে লাইভে। আমি আবারও বলি, তোমাদের ক্লাস হবে কিন্তু ভাইয়া লাইভ ক্লাস, এখানে কোনো রেকর্ড ক্লাস পাবে না। তুমি অন্যান্য প্ল্যাটফর্ম গুলো দেখো, সেখানে কিন্তু রেকর্ড ক্লাস আছে, অথবা কয়েক ঘন্টা লম্বা রেকর্ড ক্লাস দেওয়া আছে। ধর রেকর্ড ক্লাস করে কিন্তু আদৌ কোনো কাজে আসবে না। একটা বিষয় তুমি চিন্তা করো যে রিফাত ভাইয়ার ম্যাথ ক্লাস, ইংরেজি ক্লাস, যাই বলো না কেন, ফিজিক্স কেমিস্ট্রি যাই বলো না কেন, এগুলো তুমি যদি রেকর্ডও দেখো, তাহলে কিন্তু তোমার বই থেকে সেটা কিন্তু তুমি রেকর্ড, তুমি চিন্তা করো একটা ক্লাস, যে ক্লাসের যে ক্লাসগুলা তুমি যদি দেখার পরে তোমার সাহায্য করার জন্য তোমার বই আছে, তোমার কাছে গাইড আছে। এটা হচ্ছে কিন্তু ভাইয়া ফ্রিল্যান্সিং সেক্টর, এখানে তুমি যদি রেকর্ড ক্লাস দেখো আদৌ তোমার বিন্দু মাত্র কোনো কাজে আসবে না। ঠিক আছে, সো এই কারণে তোমাদের হৃদয় ভাইয়া সম্পূর্ণ কিন্তু লাইভে নিবে, এবং সপ্তাহে কিরকম ক্লাস হবে, তোমাদের গ্রুপ মিটিং গুলা, তোমাদের ডাউট যত কিছু আছে সবকিছু ভাইয়া তোমাদেরকে সলভ করে দেওয়া হবে। এখন আমরা একটু আসি যে ভাইয়া যে তোমাদের হচ্ছে এই সবকিছু তো আলোচনা করা হয়েছে, রাইট? আচ্ছা সবকিছু একটা বিষয় একটু মিস রয়ে গেছে। আচ্ছা সরি আমি ইন্টারাপ্ট করলাম, মাঝখানে হচ্ছে আমাদের একটা পয়েন্ট বাদ রয়ে গেছে, সেটা হচ্ছে যে আসলে আমরা কিভাবে কি সাপোর্ট দিব, এই সকল বিষয়গুলো নিয়ে আমি কথা বলা হয়নি। তো বিষয়টা হচ্ছে যে তোমরা সপ্তাহে 6 দিন আমাদের থেকে হচ্ছে সাপোর্ট পাবে, এটা হচ্ছে 24 আওয়ার। অর্থাৎ তোমরা যে কোনো প্রবলেমে, আমাদের ক্লাস টাইমের বাহিরে তো কিন্তু তোমাদের বাকি 3 দিন কিন্তু গ্রুপ মিটিং থাকতেছে। এছাড়াও যদি তোমরা কোনো প্রবলেম সলভ করতে না পারো, তো আমাদের স্পেসিফিক হচ্ছে গ্রুপ থাকবে, তোমরা আমাদেরকে মেসেজ করলে আমরা তোমাকে সরাসরি প্রয়োজনে কলে নিয়ে এসে তোমাকে আমরা সলভ করে দিব একদম। এটা হচ্ছে তোমরা আমাদের থেকে সপ্তাহে 6 দিন এই সাপোর্টটা পাবে, শুক্রবার ব্যতীত। এবং হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু রেকর্ড থাকবে। হয়তো তুমি আজকে ক্লাসটা মিস করে গেলে, লাইভ ক্লাসটা করতে পারলে না, এটা হচ্ছে তোমাদেরকে
ক্লাস শেষে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। সো এটা ছিল আর কি সাপোর্টের বিষয়টা। সো হয়তো তোমরা অনেকেই কনফিউশন হতে পারে যে ভাই আমি কিছু জানি না, আমি ক্লাস করে আসলে কিছু বিষয় কনফিউশন রয়ে গেছে, বা আপনি একভাবে দেখাইছেন, আমি আসলে কাজ করতে গিয়ে দেখলাম যে না এটা তো হচ্ছে না, তখন আমি কি করব? তখন তোমরা যে কোনো প্রবলেমে তোমরা আমাদের গ্রুপ থাকবে, আমাদের গ্রুপে আমাদের মেসেজ দিলে আমরা তোমাকে সলভ করে দিব। প্রয়োজনে তোমাকে কলে নিয়ে এসে, জুমে নিয়ে এসে তোমাকে সরাসরি সলভ করে দেওয়া হবে। ওকে, তো কন্টিনিউ। আমি আশা করি তোমরা এই বিষয়গুলো ক্লিয়ারলি কিন্তু বুঝতে পেরেছো, ঠিক আছে? এখন আসি ভাইয়া, তো আমাদের এখন মেইন বিষয়টা, তোমরা যে কোর্সে যে ভর্তি হবা, তো কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমাদের সরাসরি সেম ভাবে রিফাত ভাইয়ার কোর্সে যেভাবে ভর্তি হও, এই যে তোমাদের ফোনের ভিতরে যে ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজারে গিয়া রিফাত একাডেমি লিখে সার্চ দাও, অথবা rifatacademy.com। এই যে দেখো, গুগল মামাকে বলবা মামা রিফাত একাডেমি কোথায়, এই যে দেখো রিফাত একাডেমি অথবা rifatacademy.com লিখে সার্চ দিবা। তো একটু মামা, তো এরপরে এই যে দেখো আমার ওয়েবসাইটটা চলে আসলো, এখানে একটা ক্লিক করবা। ক্লিক করার পরে দেন একটু তোমরা নিচের দিকে যাবা। নিচের দিকে গেলে একটু তোমরা দেখতে পারবা ফ্রিল্যান্সিং কোর্স সমূহ। ফার্স্টে তোমরা দেখতে পারতেছো ওয়েব ডেভেলপমেন্ট ওয়ার্ডপ্রেস এর এই কোর্সটা আমরা ফাইনালি আমাদের ওয়েবসাইটে অ্যাড করেছি। এখন অনেকে এখানে কোর্স ফি দেখা অনেকেই তোমরা ভয় পেয়েছো, রাইট? অনেকেই তোমরা ভয় পেয়েছো যে এত টাকা কিভাবে ভাইয়া। এই যে এইখানে যে কোর্সের যে মূল্যটা এখানে ভাইয়া ধরা হয়েছে, দেখো ভয় পাওয়ার তোমাদের এখানে কিছু নাই। আচ্ছা দেখো এই জায়গাতে যে কোর্সের ফিটা ধরা হয়েছে, কত ধরা হয়েছে? 4080 টাকা। এটা তোমার একসাথে দিতে হবে না, তুমি ইচ্ছা করলে একসাথে দিতে পারো, বাট এটা আমরা 2 ধাপে এই পেমেন্টটা তোমরা কিন্তু দিতে পারবা। সিস্টেম হচ্ছে কিন্তু 2 ধাপে। আমি জানি এখানে মধ্যবিত্ত ফ্যামিলির মানে হচ্ছে কিন্তু প্লাপান সবাই আছো এখানে, তাই না? সো মধ্যবিত্ত ফ্যামিলির আছে। এখন তোমাকে যদি আমি বলি হুটহাট করে যে আমরা কোর্স চালু করছি 4080 টাকা এখন ভর্তি হও, নো, তোমরা কিন্তু এই পেমেন্টটা 2টা ধাপে কিন্তু দিতে পারবা। অর্থাৎ এই ক্ষেত্রে তোমার হচ্ছে এই যে দেখো 2 ধাপে পেমেন্টের কিন্তু সুযোগ আছে এবং সময় লাগবে 5 মাস। এখন তোমরা বলবা যে 2 ধাপে কি? অর্থাৎ ফার্স্টে তুমি যদি চাও 2040 টাকা দিয়ে কিন্তু এই প্রথমে এই কোর্সে ভর্তি হইতে পারবা। এরপরে তুমি বলবা এবার কি 10 দিনের ভিতরে টাকা দিতে হবে, 15 দিনের ভিতরে টাকা দিতে হবে? না, তোমাকে সুযোগ দেওয়া হচ্ছে এরপরে 1.5 মাস। 1.5 মাস মানে হচ্ছে কিন্তু প্রায় 1 মাস 15 দিন। এই 1 মাস 15 দিনের ভিতরে তুমি কিন্তু বাকি টাকাটা তুমি যদি দিয়ে দাও, বাস এনাফ। এই 1 মাস 15 দিন পর বাকি যে 2040 টাকা এভাবে দিয়ে তোমার কিন্তু হ্যাঁ ফুল এই যে তোমার হচ্ছে কিন্তু কমপ্লিট। সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন অনেকে বলবা ভাইয়া কোর্স ফিটা অনেক বেশি হয়ে যাচ্ছে, আমি জানি আমার স্টুডেন্টরা কিন্তু বলবে। সো তোমাদের কোর্স ফি বেশি, এই যে বেশি যে হয়েছে এই জন্য কিন্তু তোমাদের এখানে 2টা ধাপের সিস্টেম করা হয়েছে। 2 ধাপে কিন্তু তোমরা কি করতে পারবা, তোমরা কিন্তু এই কোর্সে ভর্তি হইতে পারবা। আবার অনেকে যদি চাও, অনেকে যদি তুমি ইচ্ছা করো যে ভাইয়া আমরা একসাথে দিব, তুমি একসাথে এই যে তোমার হচ্ছে 4080 টাকা দিয়ে ভর্তি হইতে পারবা। এখানে 2টা সিস্টেমে কিন্তু ভাইয়া রাখা হয়েছে। ওকে, এখন এইখানে দুইবার দিলে এক্সট্রা 12। ও আচ্ছা, এখন এইখানে যে বিষয়টা, এখানে একটা তোমাদের জন্য ডিসকাউন্টের ব্যবস্থা আছে। মানে বিশেষ করে এটাকে কি জানি বলা হয়, এটা কি বলে, অফার বলে, রাইট? একটা অফার আছে তোমাদের জন্য। অফারটা হচ্ছে এরকম যে ভাইয়া 4080 টাকা, ঠিক আছে, যারা একসাথে তোমরা 4080 টাকা দিয়ে ভর্তি হবা তোমরা তো ভর্তি হয়ে গেলা, বাট যারা 2 ধাপে তোমরা পেমেন্ট করবা তোমাদের জন্য কিন্তু এখানে আরো 500 টাকা তোমাদের বাড়তি দিতে হবে। অর্থাৎ ওভারঅল বলতে গেলে তোমাদের এখানে 2550 টাকা সামথিং এভাবে তোমার দিতে হবে পরবর্তী ধাপে কিন্তু তোমার দিতে হবে। আমি আশা করি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার। এখন তোমরা বলবো ভাইয়া এত টাকা রাখার মানে কি? আমি যদি একটু নর্মালি তোমাকে বলি, একটা গ্রাফিক্স ডিজাইনের কথা যদি বলি, তুমি যদি গ্রাফিক্স শিখতে চাও তাহলে তোমার কিন্তু এত আহামরি টাকা দিয়ে কিন্তু তোমার মানে তোমার শেখা লাগবে না। এর চেয়েও কিন্তু কম প্রাইসে তোমরা কিন্তু কি পাবা, তোমরা কিন্তু কোর্সটা পাবা। কিন্তু এইখানে এই কোর্সটা হচ্ছে এমন একটা কোর্স যেই কোর্সে কিন্তু ভাইয়া তোমার লাইফ সেটেল হয়ে যাচ্ছে। আমি আবারও বলি, এই কথাটা মানো কি মানো না আমি জানি না, বাট তুমি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে একটু ঘাটাঘাটি করো। তুমি আশেপাশে তোমার যদি কোনো ফ্রিল্যান্সার যদি ভাইয়া থাকে বা আপু যদি থাকে তাদের কাছে জিজ্ঞেস করো, ইউটিউব বলো, ফেসবুক বলো, সব জায়গায় তোমার আশেপাশে যত লোকজন আছে সবাই তো আসলে জানে না। যারা ফ্রিল্যান্সার আছে বা যারা মোটামুটি ভাবে এই সম্পর্কে আইডিয়া আছে তাদেরকে একটু জিজ্ঞেস করো যে ওয়েব ডেভেলপমেন্ট এই ক্যারিয়ারটা যারা একবার বিল্ড করতে পারবে তাদের আসলে
ওই যে আমি একটা কথা বলছিলাম তোমাদেরকে আসলে যে তোমাদের পড়ালেখা লাগবে না, এ কথাটা ভুল। পড়ালেখা লাগবে, জীবন যতদিন আছে ততদিন পড়তে হবে, বাট তোমাদের একটা কেরিয়ার, ফুল একটা কেরিয়ার কিন্তু হয়ে যাবে। এবং তোমাদেরকে হৃদয় ভাইয়া বলেছে একেবারে ওই যে ইনকাম সোর্স, তুমি যদি শোনো একটা জিনিস, বিষয়টা, একটা বিষয় মাথায় রাখবা, তুমি যদি কাজ শেখো তাহলে কিন্তু তোমার তোমার কিন্তু খাওয়া আছে। বিষয়টা হচ্ছে কি, তুমি কাজ পারলে মার্কেট প্লেসে তোমার কাজের অভাব নাই, কাজের অভাব নাই। তোমাদেরকে প্র্যাকটিক্যালি একেবারে তোমাদেরকে দেখাই দিচ্ছে না, তোমরা দেখছো না, সেই ভিডিওটা না দেখলে আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে ভিডিওটা আছে, ওখানেও তুমি দেখতে পারো। আবার রিফাত আইটি ইনস্টিটিউট ওই পেজেও কিন্তু আছে। তুমি কাজ যদি একবার শিখতে পারো তাহলে কিন্তু তোমার কিন্তু কাজের শেষ নাই, তুমি কাজ করতে পারবা এবং হিউজ পরিমাণে ডলার কিন্তু ভাইয়া তুমি ইনকাম করতে পারবা। আমার কথা বুঝতে পেরেছো? এখন তুমি বলবা যে ভাইয়া এত প্রাইস রাখার মানে কি, এত টাকা রাখার মানে কি? তুমি চিন্তা করো, 5 মাস, 5টা মাস তোমার পিছনে কিন্তু ভাইয়া খাটবে। তুমি চিন্তা করো, এবং তোমাদের হৃদয় ভাইয়া বলছে যে তোমাদের 24 ঘন্টা, তোমার একটা সমস্যা হইলো, সাপোজ তুমি আজকে ফার্স্টে শুরু করলা, তুমি ক্লাসটা শুরু করলা, ক্লাসটা দেখার পরে এবার মোটামুটি আবার মানে যখন তুমি প্র্যাকটিস করতে যাবা তখন একটা প্রবলেম হইলো, তখন তুমি ডিরেক্টলি তোমার হৃদয় ভাইয়াকে ফোন দিতে পারবা এবং ফোন দিয়ে বলবা যে ভাইয়া আমার এই জায়গাতে সমস্যা হয়েছে একটু বলেন। অথবা তোমাদের জন্য গ্রুপ মিটিং এর যে সিস্টেমটা, ওইখানে তোমরা তোমাদের সমস্যাগুলো বলবা। সো মোটামুটি ভাবে তোমাদের জন্য 5 মাস ভাইয়া কিন্তু পরিশ্রম করবে, 5 মাস। তোমরা বলছিলে না যে ভাইয়া কোর্স ফি কমাই রাখেন, কমাই রাখেন, কমাই রাখেন, ভাইয়া আমরা কমাই রাখছি। এই জন্য তোমাদের 2 ধাপে পেমেন্টের সিস্টেমটা করলাম। তুমি 2 ধাপে কিন্তু এই যে তোমার 4080 টাকা দিয়ে যদি না পারো, তুমি 2040 টাকা দিয়ে ফার্স্টে ভর্তি হও, তারপর তুমি 1.5 মাস পর টাকা জোগাড় করতে পারবা না, এর পরবর্তীতে ওই টাকা দিয়ে তুমি বাকিটা কমপ্লিট করে নাও। এবং ক্লাসগুলা ভাইয়া কি হবে তোমরা কিন্তু জানো, আমি কিন্তু বলেছি, এবং তোমাদের হৃদয় ভাইয়া বলেছে, যদি তোমার আজকে একটা সমস্যা হইলো, সাপোজ তোমার জ্বর হইলো, আল্লাহ না করুক তোমার জ্বর হইলো, বা তুমি অসুস্থ বা কোনো কারণবশতে তুমি কিন্তু ক্লাসটা দেখতে পারলা না, ওটা সুন্দরভাবে রেকর্ডেড আকারে থাকবে, টেনশন করার কিছু নাই। বাট আমি অনুরোধ রাখবো যারা ভর্তি হবা লাইভে অ্যাটেন্ড করার ট্রাই করবা, বিকজ তোমাদের মতামতের এখানে বিষয় আছে। এটা রিফাত ভাইয়ের ক্লাস না যে তুমি ক্লাস দেখলা আর তোমার সামনে বই আছে, ওই বইগুলো তুমি, তোমার সামনে বই আছে, গাইড আছে, ওগুলো দেখে সলভ করলা। এটা হচ্ছে ফ্রিল্যান্সিং, এটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। তুমি অর্থাৎ যার কাছেই শিখো না কেন, তুমি তার কাছে এমন ভাবে শিখবা যাতে করে পরবর্তীতে যেন যাইয়া আবার আটকে না পড়ো। আমার কথা বুঝতে পেরেছো? এবং রিফাত ভাই আমি তোমাদেরকে বললাম, আমি তোমাদেরকে আশা দিচ্ছি যে ভাইয়া এই যে তোমরা যে টাকা দিয়ে যে ভর্তি হবা, এটা মনে করো না যে তোমাদেরকে আসলে কিছুই শিখাবো না, এটা আবার কেউ মনে করো না। ইনশাল্লাহ আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি যদি এই কথাটুকু না দিতে পারতাম তাহলে রিফাত একাডেমি এতটুকু মানে যে পর্যায়ে আসছে, এই পর্যায়ে কিন্তু ভাই আসতে পারতো না। ঠিক আছে? তো আমি আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন আসি যেই বিষয়টা, সেটা হচ্ছে যে ভাইয়া তুমি কোর্সটা কিভাবে কিনবা। তো কোর্সটা কিনতে এখানে একটা ক্লিক করবা। তার আগে আমি আরেকটা কথা বলি যে কোর্সটা কবে শুরু হবে। আমাদের এই কোর্সটা শুরু হতে যাচ্ছে আগামী মাসে। আগামী মাসটা হচ্ছে, এখন কি মাস চলে দেখো তো? জুন মাস, জুলাই মাস। হ্যাঁ, এখন জুন চলতেছে। জুলাইয়ের 1 তারিখ থেকে আমাদের কোর্স শুরু হবে। জুলাইয়ের 1 তারিখ থেকে, জুলাই মাসের, দাঁড়াও আমি একটু, জুলাইয়ের 1 তারিখ আমার আবার গণিত ক্লাস আছে, আমার এরপরে আবার গণিত ক্লাস আছে, বুঝছো? জুলাইয়ের 1 তারিখ থেকে ইনশাল্লাহ আমাদের এই কোর্সটা শুরু হতে যাচ্ছে। ঠিক আছে? সো তোমরা তার ভিতরে ভর্তি হইতে পারবা। ওকে, এখন তোমরা দেখো, এইখানে দেখো, তোমরা ওখানে একটা ক্লিক করবা, ক্লিক করে এখানে সব কিছু ডিটেলসে কিন্তু লেখা আছে। এরপরে তুমি একটু দেখো এখানে কি কি আছে। এখানে এই পড়াটা তোমরা দেখতে পারবা না, তোমরা একটু দেখে নিও, আমি বলছি তারপরও। এখন দেখো, প্রথমে তোমার নামটা দিবা সুন্দরভাবে, এখানে তোমার নামটা দিবা যারা ভর্তি হবা, আপনার ইমেল ঠিকানা দিন, তোমার সবার ফোনের মধ্যে ইমেল আছে না, ওই ইমেলটা বা জিমেল, ওই জিমেলটা তোমরা দিয়ে দিবা, সঠিক জিমেলটা দেওয়ার ট্রাই করবা। ওকে, এখন তো একটু বড় হয়েছে না, এখন জিমেল সম্পর্কে যদি আইডিয়া না থাকে তাহলে তো মান সম্মান সব যাইব, বুঝছো? এবার দেখো, মোবাইল নাম্বার লিখুন তুমি যে ফোনটা ইউজ করো বা তোমার যে নাম্বারটা আছে সেটা দেওয়ার ট্রাই করবা। অথবা তুমি যদি বলো যে ভাই আমার তো এখন পর্যন্ত বয়সই হয় নাই, আমার আইডি কার্ডই হয় নাই, আমার নাম্বার কোথায় পাবো, তাহলে সেক্ষেত্রে তোমার আব্বু অথবা আম্মুর বাসায় যে ফোনটা থাকে সেই নাম্বারটা দিবা। এবার আপনার ফেসবুক প্রোফাইল লিঙ্ক দিন, এইখানে তোমার লিঙ্কটা দিতে হবে, লিঙ্কটা, বিকজ তোমাদের একটা প্রাইভেট গ্রুপে অ্যাড করা হবে যাতে করে তোমাদের সেখানে অ্যাড করতে পারে। ঠিক আছে? এখন তুমি বলবা যে ভাইয়া লিঙ্ক কোথায় পাবো, অনেকে বলে যে ভাইয়া লিঙ্ক কোথায় পাবো, এটাই বুঝতেছি না। তুমি যদি তোমার ফেসবুকে যদি ভাইয়া যাও সাপোজ, তাহলে এরপরে আইডি আছে না তোমার মেইন, একেবারে যে ছবিটার উপর একটা ক্লিক করবা,
আমি একটু দেখাচ্ছি, জাস্ট এইটা আমার একটা আইডি। এখানে দেখো এইখানে 3 ডট আছে, সরি দাঁড়াও, এখান থেকে এখানে একটা অপশন আছে, এই জায়গাতে অপশনটা আমি যদি দেখাই তোমাদেরকে, এইখানেও আছে, এই যে দেখো, এই যে দেখতে পারতেছো, এটাও তুমি কপি করতে পারো, অথবা এখানেও একটা অপশন আছে আমার জানা মতে, এখানে ফোনে আছে, ফোন থেকে ভালো দেখায়, এখানে একটা অপশন আছে, সেখানে দেখবে একটা লিংকের ব্যবস্থা আছে। আমি যদি একটু ফোনের কথা বলি, আচ্ছা 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 1 তারিখ থেকে ভাইয়া, 1 তারিখ থেকে ভাইয়া 2 ধাপে টাকা নিবে, একবারে দিতে পারবে না বলে 2। আচ্ছা, এটা সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, একজনে ভাইয়া কমেন্ট করছো, ঠিক আছে, আরো বেশি দিতেছেন। শোনো, তোমরা যদি চাও আমরা তাহলে ডিসকাউন্টের ব্যবস্থা করবো, কোনো সমস্যা নেই। অর্থাৎ ভাইয়া দেখো, এখানে খেয়াল করো, তোমরা যে বলতেছো যে 2 ধাপে আপনারা বেশি নিচ্ছেন, তোমরা যদি বলো যে ভাইয়া আমাদেরকে ডিসকাউন্ট, তোমরা গ্রুপে আসো না, ওই যে ফ্রিল্যান্সিং, ওই যে উইথ রিফাত একাডেমি গ্রুপটাতে আসো না, তোমরা বলবা ওখানে যে ভাইয়া ডিসকাউন্ট দেন, তাহলে সেক্ষেত্রে তোমাদের ওই যে 4500, তোমরা 2 ধাপে তোমাদের 4000 টাকা দিলেই হবে, আর কোনো টাকা দিতে হবে না। ওকে, আমার কথা বুঝতে পেরেছো? এবং ভাইয়া তোমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে 1 তারিখ থেকে, এবং এখান থেকে তোমাদের ফোন থেকে একটা লিঙ্ক পাবা, ওই লিঙ্কটা এই জায়গাতে তোমরা দিয়ে দেবা। এরপর আসি ভাইয়া, কোন পেমেন্ট অপশন বেছে নিচ্ছেন? এই যে দেখো 4080 নাকি 2040, দেখো এখানে দুইটাই দেওয়া আছে, তো টেনশন করার কিছু নাই। এখানে যে তোমরা বলতেছো ভাইয়া 500 টাকা আমাদের পরবর্তীতে এক্সট্রা দেওয়া হবে, কোনো সমস্যা নাই, তোমরা 4000 টাকা দিলেই হবে তোমাদের। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখো, ধরো তুমি সাপোজ ফুল পেমেন্ট দিতে চাও, তাহলে ফুলটা সিলেক্ট করবা, বা তুমি হাফটা দিতে চাও, হাফটা তুমি সিলেক্ট করবা, অ্যাজ ইউর উইশ। এবার দেখো ভাইয়া, পেমেন্ট করতে অনুসরণ করুন, এখানে 2টা নাম্বার দেওয়া আছে, এই রিফাত একাডেমির 2টা নাম্বার, 07435777423, আর একটা হচ্ছে 23 আর একটা হচ্ছে 25। সো পার্সোনাল নাম্বার তোমরা সেন্ড করবা, পার্সোনাল নাম্বার, কিন্তু আমি আবারও বলি, সেন্ড মানি তোমাদের করতে হবে। পেমেন্টের ট্রানজেকশন আইডি, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। যখন তুমি পেমেন্টটা পাঠাবা, ধরো তুমি 2040 টাকা পাঠাইলা, তখন তোমার ফোনের ভিতরে একটা মেসেজ আসবে, ঠিক আছে? ওই মেসেজে ট্রানজেকশন আইডি আছে, ট্রানজেকশন আইডিটা এখানে সুন্দরভাবে বসাই দেবা, তাহলে ভালো হবে। ওকে, এখানে ট্রানজেকশন আইডিটা লিখে দেবা, যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেটা লিখুন, যে নাম্বার থেকে টাকা পাঠাইছে। তো এখান থেকে এখানে এই যে নাম্বার থেকে পাঠাইছো সেটা তুমি লিখে দেবা নাম্বারটা। আপনার যদি কোনো মন্তব্য থাকে এখানে লিখুন, জাস্ট এটা ঠান্ডা মাথায় এখানে তোমার মন্তব্য তুমি লিখতে পারো, ঠিক আছে? এরপরে দেখো, পরবর্তীতে আমি নিশ্চিত করছি যে এই তথ্য সঠিক এবং আমি পেমেন্টের শর্তাবলী মেনে নিচ্ছি, জাস্ট আমি সম্মত। এরপরে ভাইয়া তুমি কি করবা? জমা দিবা। এখন আমি একটা কাজ করি তোমাদেরকে দেখানোর জন্য, আমি এই ফর্মটা ফিল আপ করি, বুঝছো? আমি এই ফর্মটা ফিল আপ করি, যেমন আমার নাম কি, আচ্ছা আমাকে কি ফ্রিতে ভর্তি নিবা তুমি? হ্যাঁ, না স্টুডেন্টের, না ফ্রিতে ভর্তি কেন ফ্রিতে ভর্তি নিবা না? তুমি স্টুডেন্টের কাছ থেকে এত টাকা নিচ্ছ, রিফাত একাডেমির এমন কোনো কোর্স নাই যে তোমরা বলতে পারবা এই 4000 টাকার কোনো কোর্স আছে? বলো, 2000 টাকার কোর্স আছে? একটা কোর্স কি 2000 টাকার আছে? রিফাত একাডেমি গণিত, এটা হচ্ছে একটা লাইফ চেঞ্জিং কোর্স। আচ্ছা, এটা লাইফ ইজ দ্য মেইন পয়েন্ট। আচ্ছা, এটা লাইফ চেঞ্জিং, তারপরে এতগুলা, মানে আমি ফিরে যাচ্ছে, আমাকেও কিন্তু ফ্রিতে ভর্তি করবে না, তুমি চিন্তা করো। রিফাত একাডেমি তুমি দেখো কোর্সগুলা, কোনো 2000 টাকার কোনো কোর্স আছে? কোর্স নাই। কিন্তু তোমাদের হৃদয় ভাইয়া বলতেছে এটা হচ্ছে কিন্তু লাইফ চেঞ্জ, সেটা তুমি বোঝো, এই কারণে কিন্তু এত টাকা নিচ্ছে। আবার তোমাদের মানে হচ্ছে, যেমন আমি যদি বলি, আমার কথাই যদি বলি, আমি যে ক্লাস করাই তোমাদেরকে ডেইলি, কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা যতটুকু টাইম ওই, কিন্তু তোমরা এখানে 24 ঘন্টা সার্ভিস পাবা। 24 ঘন্টা বলতে হচ্ছে তোমাদেরকে তো 1.5 থেকে 2 ঘন্টার উপরে কিন্তু ক্লাসটা নেওয়া হবে। এরপরে তোমাদের কোনো যদি সমস্যা হয় তোমরা কিন্তু ফোন দিতে পারবা। আর রিফাত একাডেমিতে আমার ক্লাস যারা করো, তোমরা কি আমাকে ফোন দিয়া আমাকে কি পাও? বলো, কারণ অনেক স্টুডেন্ট, হিউজ পরিমাণ তোমরা স্টুডেন্ট আছো, তো তোমাদেরকে কিভাবে আমি সার্ভিস দেবো বলো? সেখানে তোমাদের হৃদয়। আর আরেকটা বিষয় যেটা আসলে মেইন পয়েন্ট ছিল, সেটা হচ্ছে কিন্তু ভাইয়া, এইখানে ফার্স্টে আমরা কিন্তু, এটা কিন্তু আমাদের মানে হচ্ছে কিন্তু জার্নিটা শুরু, এই জার্নির শুরুতে আমরা সীমিত পরিমাণ স্টুডেন্ট নিব। আমি আবারও বলতেছি, এই কথাটা আগে বলা উচিত ছিল, এই আমরা যে ভাইয়া 1 তারিখে, জুলাইয়ের 1 তারিখে আমাদের এই যে কোর্সটা শুরু হবে, এই কোর্সে কিন্তু স্টুডেন্ট কিন্তু আমরা আহামরি নিব না,
বিকজ যাতে করে তোমাদের 24 আওয়ার 24 ঘন্টা যাতে করে তোমাদের সার্ভিসটা আমরা কিন্তু দিতে পারি, এটা মাথায় রাখো। সীমিত পরিমাণ নেওয়ার পরে দেন আমরা কিন্তু এটা বন্ধ করে দিব। বিকজ আমাদের যদি সেই পরিমাণ হয়, ধরো সাপোজ এটা আনুমানিক আনুমানিক যে সেটা এখন বলা যাচ্ছে না কত, বাট আমরা যদি আমাদের সেই রকম হয় তাহলে আমরা কিন্তু তারপরে এটা বন্ধ করে দিব, ঠিক আছে? কারণ তুমি চিন্তা করো, তোমাদেরকে আমাদের সার্ভিস দিতে হবে, তোমাদের সাথে কথা বলতে হবে, গ্রুপ মিটিং করতে হবে, তোমরা অ্যাসাইনমেন্ট দেবা, অ্যাসাইনমেন্টগুলো আমাদের চেক করতে হবে, ঠিক আছে? তার সবই কিন্তু তোমাদের হৃদয় ব্যয় করবে। এখন তোমরা যদি 1000 2000 স্টুডেন্ট 3000 স্টুডেন্ট যদি হয়ে যাও, তাহলে সেক্ষেত্রে তো এত সার্ভিস তো দেওয়া সম্ভব না। এই কারণে আমরা কিন্তু যদি আমাদের সেই পরিমাণ স্টুডেন্ট হয়, তারপরে কিন্তু আমরা টোটালি এই কোর্সটা কিন্তু আমরা ভর্তি নেওয়াটা বন্ধ করে দিব। ওকে, এটা আমি বলে দিলাম। তো আমরা কিন্তু যদি আমাদের সেই পরিমাণ স্টুডেন্ট হয়, আচ্ছা আমি একটা রেজিস্ট্রেশন করি, হৃদয় ভাইয়া প্লিজ আমাকে প্লিজ ফ্রিতে অ্যাড করে দাও প্লিজ ভাইয়া। আচ্ছা আমি একটা চিন্তা করবো, এটা চিন্তা করে দেখবো। আচ্ছা আচ্ছা, এখানে আমি লিখতেছি রিফাত হোসেন, আমার নামটা আমি দিয়ে দিচ্ছি। তারপরে দেখো আমার ইমেল, একটা ভুংসুং ইমেল দিয়ে দিই। হ্যাঁ দাও, সমস্যা নেই। আচ্ছা আমি একটা ইমেল দিয়ে দিলাম, ধরো রিফাত 1234, তারপর হচ্ছে @gmail.com। আচ্ছা এরপরে দেখো মোবাইল নাম্বারটা, ধরো আমার মোবাইল নাম্বার কোনটা, একাডেমিতে দিয়ে দিই 01749097325। আচ্ছা এরপর আপনার ফেসবুক প্রোফাইল লিঙ্ক, আমি প্রোফাইল লিঙ্ক দিব না, এত ঝামেলা ভাল লাগে না। আমি জাস্ট আমার আইডির নাম কি রিফাত হোসেন না, তোমরা জানো না? আমি রিফাত হোসেন দিব। অ্যাড করলে করবা, না করলে না। না যদি টাকা নেওয়ার পর তারপর যদি অ্যাড না করো, খবর আছে তাহলে, ঠিক আছে? আমি জাস্ট রিফাত হোসেন দিব, এই যে। এরপর আসি কোন পেমেন্ট অপশন বেছে নিচ্ছেন। আমি পেমেন্টই দিব না, মানে আমি কোনটা বেছে, না এটা 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 যুক্তিসম্মত না। আমি 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 টাকা দিব না, আমি আমি এখন কোনটা সিলেক্ট করবো বলো, আনসার দাও। টাইপ ভিত্তিক বইটা নিতে চাই, বইটা নেওয়ার জন্য ওয়েবসাইটে যাও, তাহলে নিতে পারবা। আচ্ছা কোনটা দিব? আচ্ছা আমি এই ফুল পেমেন্টটাই দিই। এবার দেখো বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার, ধরো সাপোজ টুট 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 টুট। আচ্ছা টাকা পাঠাই দিচ্ছি অলরেডি। ট্রানজেকশন আইডি, এখানে পেমেন্ট ট্রানজেকশন আইডি, আমি ট্রানজেকশন আইডি দিব না, ভালো লাগে না। আমি এখানে আমি যে নাম্বার থেকে পাঠাইছি সেই নাম্বারটা দিয়ে দিই। তুমি এত এত ঝামেলা করো কেন? আমি এই যে আমার নাম্বার 01749097325, আমি এই নাম্বার দিয়ে টাকা পাঠাইছি, আমি এই নাম্বারটা লিখে দিচ্ছি। ওকে, যে নাম্বার থেকে টাকা পাঠাই, ও রে আবার লিখতে হবে 01749097325, ডান। এরপরে দেখো আপনার যদি কোনো মন্তব্য থাকে এখানে লিখুন। আমার মন্তব্য হচ্ছে, যদি তুমি ভালো করে না শিখাও তাহলে কিন্তু তোমার খবর আছে। তাহলে লিখবো কি আমি, ভালো করে না শিখালে খবর আছে, ভালো করে। আচ্ছা যাই হোক, আমি আর কিছু লিখলাম না, এখানে কিছু একটা তোমার লিখতে হবে, নাকি লেখা লাগবে না? আচ্ছা এবার আমি নিচ্ছি, তাই আমি সম্মত, শেষ। এরপর দেখো, আচ্ছা গণিত ক্লাস, আয় রে গণিত ক্লাস 9টা বাজে গেছে, আসতেছি, ওয়েট 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 ওয়েট। এই যে জমা দিন, আমি জমা দিলাম, সবকিছু ঠিকঠাক থাকলে এই যে এভাবে আসবে। এখন তুমি দেখো ভাইয়া আপনার রেজিস্ট্রেশন ও পেমেন্টের তথ্য সাবমিট করা হয়েছে, এই গ্রুপে জয়েন রিকোয়েস্ট দেন। এখানে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ঠান্ডা মাথায় এটা একটা ক্লিক করবা। ক্লিক করলে যেহেতু একেবারে শুরুতে, একেবারে শুরুর মুহূর্ত, তো এখানে আসলে অ্যাডও করা হয় না, এখানে একটা ছবি অ্যাড করে দেওয়া হবে আনে, সো টেনশন করো না। এইখানে দেখো ওয়েব ডেভেলপমেন্ট ওয়ার্ডপ্রেস ব্যাচ 1, এখানে তুমি ঠান্ডা মাথায় জয়েন গ্রুপে দিবা। ওকে, জয়েন গ্রুপে চাপ দিলে এরপরে ভাইয়া তোমার সব কিছু চেক করার পরে তোমাকে অ্যাড করে হবে। এখন তোমরা বলবা যদি ভাইয়া আমাদেরকে অ্যাড করতে দেরি হয় তখন আমরা কি করব? একাডেমির এখানে 2টা নাম্বার দেওয়া আছে না, লাস্টে 25 আর 23, তোমরা ডিরেক্টলি ফোন দিবা। ওকে, ফোন দিলে তারপর তোমার ফোন দিয়ে বলবা যে এরকম আমি ভর্তি হয়েছি, আমাকে এখন অ্যাড করা হয় না, তখন আমরা সাথে সাথে তোমাদের অ্যাড করে দেবো। ওকে, তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং এই গ্রুপের কাজগুলো খুব শীঘ্রই কিন্তু শুরু হতে যাচ্ছে, যেহেতু আজকে অ্যানাউন্সমেন্ট ছিল, তো এই আর কি সবকিছু। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, এনি কোশ্চেন, কারো কোনো প্রশ্ন? আচ্ছা তোমার কোনো কথা আছে? আচ্ছা বল। আচ্ছা, আর একটা বিষয় আমি একটু মেনশন করে দিচ্ছি। তোমরা যে ফর্মটা দেখতে পাচ্ছ, এই জায়গায় যে মেইলের কথা বলা হয়েছে, এই মেইলে কিন্তু তোমার সবকিছু অ্যাক্সেস দেওয়া হবে। সো মেইলটা খুবই কেয়ারফুলি দিবে, কারণ আমি মেনশন করেছি যে আমরা
গুগল ক্লাসরুমে আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করব। সো সেইখানে সকল অ্যাক্সেস তোমাকে কিন্তু এই মেইলের মাধ্যমে দেওয়া হবে। সো মেইলটা তোমরা একদম তোমাদের যে প্রফেশনাল মেইল বা যেটা তোমরা সবসময় ব্যবহার করো সেই মেইলটা দিবে। এবং আরেকটা বিষয় হচ্ছে এই জায়গায় ফেসবুক প্রোফাইলের যে লিঙ্কটা রয়েছে এই জায়গায় তোমরা অবশ্যই তোমার নিজের পার্সোনাল প্রোফাইল লিঙ্কটা দিবে, কারণ তুমি এই জায়গায় যে লিঙ্কটা দিবে সেই লিঙ্কটাই কিন্তু সেই প্রোফাইলটাকেই কিন্তু তোমাকে গ্রুপ অ্যাড করানো হবে। সো এই জায়গায় তোমার কারেক্ট হচ্ছে প্রোফাইল লিঙ্কটা দিবে, কারণ আমরা ওই লিঙ্কটা ধরে ধরে তোমাদেরকে গ্রুপে অ্যাড করাবো এবং গ্রুপে তোমরা যে জয়েন রিকোয়েস্ট দিবে আমরা এই লিঙ্কের সাথে ম্যাচ করব, দেন আমরা হচ্ছে অ্যাপ্রুভ করব। আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা ঠিক আছে, শোনো আমি একটু মজা করতেছি। আচ্ছা মজা করেছে, যাই হোক দেখো এখন শিরিন আক্তার একটা কমেন্ট করছো, তোমরা একটা কমেন্ট করছো, আমি কমেন্টটা পড়ি। রিফাত ভাই আমি মাজারুল ইসলাম, তোমার আইডি তো শিরিন আক্তার। যাই হোক আমি এসএসসি 2026 ব্যাচ, আপনাকে আমি আগে একবার বলছিলাম, আপনি বলছিলেন পরে এটা নিয়ে বলবেন। ভাইয়া আমি ফটোশপ, ইলিস্ট্রেটর, প্রিমিয়ারে প্রো, আফটার ইফেক্ট এগুলোর অ্যাডভান্স পারি ক্লাস 6 থেকে। আমি ক্লাস 7-এ freelancer.com থেকে $84 ইনকাম করি, বাট পেপ্যাল অ্যাকাউন্ট না থাকায় উজ্জ্ব করতে পারি নাই। ভাইয়া আমি 26 সালে এসএসসি এক্সাম দিব, এখন কি আপনাদের কোর্স কিনা ঠিক হবে একটু জানাবেন প্লিজ। আমার কাছে রাইজেন 5700 GR কম্পিউটার আছে, 32 GB র্যাম। আচ্ছা প্লিজ একটু জানাবেন এখন কোর্স কিনবো নাকি পরে কিনবো। ভাইয়া শিরিন আক্তার আমি তোমাকে একটা সাজেশন দিব, যেহেতু 2026 সালে তুমি পরীক্ষা দিবা, তো সামনে কিন্তু তোমার টেস্ট পরীক্ষা। তো এই মুহূর্তে তুমি যদি ভর্তি হও, তুমি একটা কাজ করো, এসএসসির পরে তুমি একটা টাইম পাবা। আমার সাজেশন, আমার মতামত যেটা থাকবে, আমার সাজেশন যেটা থাকবে, শোনো শোনো শোনো, আমার সাজেশন যেটা থাকবে সেটা হচ্ছে, যেহেতু সামনে তোমার টেস্ট পরীক্ষা, তারপরে কিন্তু তোমার এসএসসি পরীক্ষা, তো তুমি এখন ভর্তি না হয়ে যে আমাদের এই একটা ব্যাচ যাওয়ার পরে দেন পরবর্তী কিন্তু ব্যাচ আসবে, পরবর্তীতে এসএসসির পরে আবার আসবে, তো তখন ভাইয়া তুমি ভর্তি হইও, ঠিক আছে? আমার পরামর্শ থাকবে হচ্ছে তোমার জন্য এইটা, বিকজ তোমার অনেক পড়াশোনা আছে, পড়ালেখা করতে হবে। এসএসসিটা আগে পার হও, এসএসসিটা পার হওয়ার পর দেন তুমি যা করা করো। এসএসসিটা আগে পার হও, একটু কষ্ট করে যেভাবে হোক এসএসসিটা আগে কিন্তু ভাইয়া তুমি পার হও। ওকে ঠিক আছে। আচ্ছা এনি কোশ্চেন? আচ্ছা তোমাদের মতামত জানাও। আচ্ছা আচ্ছা আমার ম্যাথ ক্লাস আছে, আমার তো ম্যাথে যাই, ম্যাথ ক্লাস নিতে হবে। আচ্ছা তোমার মতামতটা জানো। বেশি স্টুডেন্ট হইলে আমি ভর্তি হইতে পারবো না, এটা এটা কিছু হইলো? আচ্ছা আচ্ছা আমি দেখতে পাচ্ছি তোমরা একজন কমেন্ট করেছো যে ভাই আমি 10ম শ্রেণীতে উঠছি, আমার এই মুহূর্তে কাজ শেখাটা ঠিক হবে কিনা এই বিষয়টা জানতে চেয়েছো। সো দেখো আসলে কোনো একটা স্কিল ডেভেলপমেন্টটা তোমার আসলে তুমি যত তাড়াতাড়ি করতে পারবে ততই তোমার লাইফের জন্য ভালো। বিষয়টা এমন দেখো, সাপোজ তোমার তুমি হচ্ছে ইন্টার পাস করেছো, স্বাভাবিকভাবে ইন্টারের পরে হচ্ছে সাধারণত নিজের কাঁধে পরিবারের কিছু প্রেশার চলে আসে। আসলে যখন নিজের উপর একটা প্রেশার থাকে তখন আসলে চাইলে একটা স্কিল ডেভেলপমেন্ট করাটা যায় না, যায় না বললে ভুল হবে, বাট এটা খুবই কম, রেশিওটা খুবই কম। সো এটা তুমি যত তাড়াতাড়ি শিখতে পারবে, সময়টাকে তুমি যত কাজে লাগাতে পারবে। ভাইয়া দেখো এখন বর্তমান সময়ে কিন্তু সবাই হাতে একটা স্মার্টফোন রয়েছে, এবং আমরা কি করি, এই ফেসবুক, ইউটিউব, এই ফানি কন্টেন্ট আননেসেসারি আমরা টাইমটাকে স্পেন্ড করতেছি। সো এই টাইমটাকেই যদি আমরা যদি একটা স্কিল ডেভেলপমেন্টের দিকে ফোকাস দিতে পারি, এই টাইমটাকে রিপ্লেস করে, তাহলে তোমরা আসলে এখন বুঝবে না, বাট একটা সময় গিয়ে তোমরা বুঝতে পারবে যে আসলে তোমরা কি করেছো। সো আমি বলবো যে আসলে তোমাদের স্কিল ডেভেলপমেন্টের সময়টাই হচ্ছে তোমরা যত তাড়াতাড়ি শুরু করতে পারো, যত তাড়াতাড়ি করতে পারো। তবে তার মানে এই না যে তোমরা আসলে স্কিল ডেভেলপমেন্ট করতেছো পাশাপাশি তোমার লেখাপড়া নষ্ট হয়ে যাচ্ছে। ভাইয়া এরকম কিন্তু করা যাবে না। বিষয়টা হচ্ছে যে তুমি 10-এ পড়তেছো, হ্যাঁ তোমার মোটামুটি একটা ফ্রি টাইম থাকলে তুমি হচ্ছে ওই ফ্রি টাইমটাকে তুমি অন্য জায়গায় যে সময়টা দিতেছো তুমি ওই সময়টাই তুমি এই জায়গায় দাও। তুমি সারাদিন ফেসবুকিং করতেছো, ইউটিউবিং করতেছো, তুমি মনে করো যে দৈনিক 5-6 ঘন্টা, তুমি এই টাইমটা তুমি কোর্সের দিকে দাও, যেটা হচ্ছে তোমার আসলে একটা কাজে লাগবে। বাট তুমি যে ফেসবুক চালাইতেছো, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতেছো, এটা কিন্তু আসলে কোনো কাজে আসবে না। তো আশা করছি তোমার উত্তরটা পেয়ে গিয়েছো।
আচ্ছা, ঠিক আছে। ওকে ভাইয়া, আমরা সবাই তোমাদের আসলে কমেন্টগুলো পড়লাম। যাই হোক, এখন এই আর কি, এবং ক্লাস কিন্তু শুরু হবে আমাদের হচ্ছে সামনের মাসের 1 তারিখে, তোমরা কিন্তু জানো, এই যে তোমার হচ্ছে জুলাই মাসের 1 তারিখ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে ভাইয়া মোবাইল দিয়ে শুরু করা যাবে কিনা। দেখো আসলে ওয়েব ডেভেলপমেন্ট মোবাইল দিয়ে করার জিনিস না। তবে আমরা কোর্স শুরু করার পরে যেহেতু শুরুর দিকে HTML CSS সম্পর্কে কিছুটা ক্লাস নিব, সো এই ক্লাসগুলো তুমি চাইলে ফোন দিয়ে কন্টিনিউ করতে পারো। তবে আমি এটা বলবো না যে তুমি মোবাইল দিয়ে কোর্স শেষ করতে পারবে এবং এটা দিয়ে কাজ করতে পারবে, ইনকাম করতে পারবে। ভাইয়া এটা আসলে সম্ভব না। সো তোমার একটা ল্যাপটপ মিনিমাম লাগবেই। ওকে, সো হয়তো তুমি প্রথম দিকের কয়েকটা ক্লাস তুমি হচ্ছে ফোন দিয়ে কন্টিনিউ করতে পারবে, বাট তোমার কাজ করার জন্য অবশ্যই তোমার ল্যাপটপ বা কম্পিউটার লাগবে। আশা করছি। এবং আরেকটা পয়েন্ট আমার আসলে বলা উচিত তোমাদেরকে, অনেকে তোমরা বলছো না, অনেকে তোমরা বলতেছো যে অনেকেই আশপাশ থেকে বলবে যে ওই যে কি যেন একটা কথা আছে যে সবাই যদি ফ্রিল্যান্সিং মানে হচ্ছে ফ্রিল্যান্সার হইতে পারতো, হ্যাঁ, তাহলে দেশের এই অবস্থা হইতো না। অনেকে এই কথা বলবে, তোমাকে বলবে, অনেকেই বলবে। তো একটা জিনিস মাথায় রাখবা, অনেকে বলবে এই জিনিসটা যে ফ্রিল্যান্সিং এ গেলেই হবে না, তোমার স্কিল যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তুমি কিছুই করতে পারবা না, এরকম কিন্তু ভাইয়া বলবে। শোনো, আমি একটা কথা বলি ভাইয়া, তুমি যদি এই সেক্টরে আসো, তুমি আসবা কি আসবা না এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করবে। আমি আবারও কথাটা বলতেছি, তুমি আসবা কি আসবা না এটা সম্পূর্ণ ভাইয়া তোমার উপর ডিপেন্ড করে। তুমি যদি আসো, আসলে আসার মতো আসবা, শিখলে শেখার মতো শিখবা, ঠিক আছে? এই যে তোমার হচ্ছে এই যে কি বলে স্কিল, এই স্কিল যে শব্দটা, এটা কি তুমি জন্মগতভাবে তোমাকে কি আল্লাহ তাআলা তোমার মাথায় কি সেট করে দিছে? এটা তোমার কি করতে হবে? অর্জন করতে হবে। অর্জন করার জন্য তোমার কি করতে হবে? পরিশ্রম করতে হবে। পরিশ্রমের পাশাপাশি তোমার ধৈর্য ধরতে হবে। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে সবচেয়ে মেইন বিষয় হচ্ছে ভাইয়া ধৈর্য। যে যতটা বেশি ধৈর্য ধরে থাকতে পারবে তার কিন্তু, এবং যত বেশি চেষ্টা করবে তার কিন্তু স্কিল তত বাড়বে, দক্ষতা ভাইয়া তত বাড়বে। সো তোমার এই দক্ষতা তুমি কিন্তু ওই জন্ম থেকে কিন্তু ভাইয়া তোমার মাথায় কিন্তু আল্লাহ তাআলা সেট করে দেয় না। তুমি কিন্তু যত বেশি পরিশ্রম করবা ততই কিন্তু ভাইয়া আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে। তো এইটা আমি বলে রাখলাম, এবং আমি আবারও কথাটা বলতেছি, যারা আসতে চাও, যদি তুমি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাও, ফ্রিল্যান্সিং এ যদি তুমি ঢুকতে চাও, ঢুকলে ঢোকার মতো ঢুকবা। আর ওই যে কি বলে আদগান আদগান একটা কথা আছে না, আদগান আদগান, আমি সবসময় বলি যে পড়ার ক্ষেত্রে ভাই তুমি যে চ্যাপ্টারটা ধরবা ওই চ্যাপ্টারটা একেবারে ফিনিশ করবা। সহজ কথা, তুমি আগে যত টেকনিক বা প্রসেস যা আছে সবকিছু দিয়ে তুমি ওই চ্যাপ্টারটাকে একেবারে ফিনিশ করবা। আমি বলি না এই কথাটা? এবার তুমি আগে বেসিক ক্লাস দেখবা, তারপর টাইপ ওয়াইজ MCQ, তারপর হচ্ছে কিন্তু সিএল। আমি বলি না, পুরো চ্যাপ্টারটাকে তোমার কি করতে হবে? ফিনিশ করতে হবে। ফিনিশ করলে তাহলে দেখবা একটা অন্য লেভেলের তোমার আইডিয়া চলে আসবে ওই চ্যাপ্টারটার উপর। একটা পর্যায়ে এভাবে কিন্তু বই শেষ হয়ে যাবে। ঠিক সেম ভাবে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কিন্তু এইভাবে তোমার কিন্তু কি করতে হবে? যেভাবে চেষ্টা, তার সাথে সাথে তোমার কিন্তু ধৈর্য থাকতে হবে। ধৈর্য যার যত বেশি, সে কিন্তু এই সেক্টরে তত বেশি ভালো করতে পারবে। এনি আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে তোমরা ল্যাপটপ নিয়ে অনেকে জিজ্ঞাসা করেছো যে কোন ল্যাপটপ ভালো হবে, কোনটা নিলে বেটার কাজের জন্য। তো এই বিষয়ে আমাদের অলরেডি ভিডিও করা রয়েছে, ইউটিউবে একটু দেখো, তোমরা দেখে নাও। রিফাত একাডেমির ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিও রয়েছে ল্যাপটপ নিয়ে। সো এই বিষয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না, তোমরা ভিডিওটা দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি একটু দেখাই তোমাদেরকে ভিডিওটা, কি দেখান যাবে? জি জি, দেখো আমাদের টপিকের উপর যে ভিডিওগুলো করা হয়েছে সেগুলো একটু ডিসকাশন করে দাও দেন। আচ্ছা, আমি একটু দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমার যে ইউটিউব চ্যানেল রিফাত একাডেমি, দেখো এই যে রিফাত একাডেমিতে যদি যাও, তো এখানে গেলে ভিডিও, অথবা তোমাদের জন্য একটা প্লে লিস্ট আমি বানাবো না, এইখানে প্লে লিস্ট তুমি দেখতে পারবা, ওয়েব ডেভেলপমেন্ট লেখা আছে, ঠিক আছে? এখানে গেলে তুমি একটু নিচের দিকে গেলে কোনটা আছে, কোন ভিডিওটা সবগুলো ভিডিও দেখাটা উচিত আর কি, যারা শুরু করতে চাচ্ছে। এই জায়গায় আমাদের মোটামুটি 4টা 5টার মতো ভিডিও রয়েছে। সো এগুলো দেখা 8 মিনিট শুরু, এইটা থেকে শুরু মেবি না, এটা থেকে শুরু, এটা থেকে শুরু। 15 মিনিটের একটা আছে, 8 মিনিটের একটা আছে, 10 মিনিটের একটা আছে। হ্যাঁ হ্যাঁ, মেবি এইটার ভিতর ডিসকাশন করা আছে ল্যাপটপ নিয়ে। হ্যাঁ হ্যাঁ, এইটার ভিতরে 8 মিনিটের যে ভিডিওটা আছে তোমাদের হৃদয় ভাইয়ার এইখানে লাস্টের দিকে সম্ভবত, হ্যাঁ ল্যাপটপ নিয়ে এটার ভিতর ডিসকাশন করা 8 মিনিটের যে ভিডিওটা আছে না, এটা একটু দেখো, এখানে কিন্তু বলা আছে। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পরবর্তীতে। আর কোনো কথা যদি থাকে হৃদয় তুমি বলতে পারো। আচ্ছা, আর তোমাদের যদি আর কিছু জানার থাকে, আমাদের কিন্তু গ্রুপ রয়েছে, তোমরা জানো। আর এই ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখবে, তোমরা হচ্ছে
কমেন্ট বক্সে তোমরা লিংক পেয়ে যাবে, গ্রুপের লিংক। তো তোমাদের যদি আরো স্পেসিফিক কোনো বিষয় জানার থাকে, আমাদের স্পেসিফিক গ্রুপ রয়েছে এই কোর্সটার জন্য। আচ্ছা, সেই গ্রুপে ওয়েট আমি আর একটা কোশ্চেন সবার কাছ থেকে পাচ্ছি, সেটা হচ্ছে হৃদয় ভাইয়া কি প্রফেশনাল? এই কোশ্চেনটা করছে, এটা যদি একটু ক্লিয়ার করতাম, জাস্ট সামথিং টাচ দাও। আচ্ছা, আসলে আমি নিজে প্রফেশনাল কিনা এটা আমি বলবো না, কারণ হচ্ছে আসলে নিজেকে নিজে কখনোই জাস্টিফাই করা যায় না। ওকে, সো আমি আসলে এই সেক্টরে কাজ করতেছি হচ্ছে 4 বছর প্লাস হবে, 4 বছর প্লাস সময় ধরে আমি ফাইবার প্লাস আপওয়ার্কে কাজ করেছি। তো শুরুর দিকে আমার নিজের টিম ছিল, তখন আমাদের প্রায় 5টা অ্যাকাউন্ট ছিল ফাইবারে, যে জায়গায় হচ্ছে আমাদের 2টা অ্যাকাউন্ট হচ্ছে লেভেল 2 ছিল, 3টা লেভেল 1 ছিল। এরপরে আমি আমার নিজের পার্সোনাল অ্যাকাউন্টের দিকে ফোকাস দেই। সো আমার নিজের পার্সোনাল অ্যাকাউন্ট এখন লেভেল 2 হচ্ছে ফাইবারে এবং আপওয়ার্কে টপ রেটেড সেলার। ওকে, সো এছাড়াও আউট অফ মার্কেট প্লেসে কাজ করতেছি। এখন বর্তমানে ফাইবারের দিকে হচ্ছে ফোকাসটা একটু কমই দিচ্ছি। সো আউট অফ মার্কেট প্লেসে এখন আসলে কাজের চাপটা একটু বেশি, যার কারণে আউট অফ মার্কেট প্লেসে কাজ করতেছি। সো এত কিছুর পরে আসলে এখন তোমরা জাস্টিফাই করবে যে আমি প্রফেশনাল কি প্রফেশনাল না। যেহেতু আমি 4-5 বছরের মতো সাস্টেন করে আছি সেক্টরটায়, সো এটা আসলে তোমরা জাস্টিফাই করবে, আমি আর বলতে চাচ্ছি না। ওকে, এবং যারা আমার সাথে ক্লাস করবে, সামনে আমাদের কোর্সে এনরোল হবে এবং আমার সাথে ক্লাস করবে, আসলে তারা বিষয়টা তখন বুঝতে পারবে। ওকে, আশা করছি তোমাদের প্রশ্নের আনসারটা তোমরা পেয়ে গিয়েছো। ওকে, আচ্ছা, তারা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে ভাইরা খুব শীঘ্রই তোমাদের সাথে। ভালো থাকবে তাহলে, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।